তারপর পারি, তারপর এর দেখো ওটা দেখো তো একটা অ্যালকাইন না, 3 টার্ম মিশ্র অ্যালকাইন। প্রথমে তো কী করছো, যে পানি দিচ্ছ, আর ওই যে 20% H2SO করে 2% Hg2+, তাহলে প্রথমে আগে কী হবে, ওই যে পানির এইচ আর ওইচ আছে যুক্ত হবে দুজন মিলে যায়, তাই না? ওই অবস্থাটা হচ্ছে কোনটা, এই অবস্থা। আবার তুমি তাপ দিচ্ছ, তাপ দিলে তখন দেখা যায় যে ওইচ ছিল ওটা আবার কি চেঞ্জ হয়ে যাবে, দেখে কিটনে পরিণত হবে। তাহলে তোমার বি নম্বর হচ্ছে কিটন, অ্যান্ড কিটনের মধ্যে আবার কি আছে, CHO আছে। আর তুমি দেখো যে জিঙ্ক কি বলে, জিঙ্ক অ্যামালগাম HCl দিচ্ছ, ক্লিভেনশন বিজারণ হবে, ক্লিভেনশন বিজারণের মাধ্যমে ওই CHOটা জাস্ট কিছু পরিণত হবে, CH2 তে পরিণত হবে, তারপর যা থাকে তাই, সোজা জিনিস। তারপরে এটা দেখে বোঝা যাচ্ছে, দেখো কী লেখা আছে, আগে লেখা আছে বক্স, তারপর লেখা আছে পানি, এক্স আর ওয়াই। আবার এক্সের সাথে তুমি আয়রনকে দিলে তাহলে ওটা অবশ্যই ইথাইন হবে, তাই না? ইথাইন হবে অবশ্যই। ইথাইন হলে অ্যাসিলিন তৈরি করে কি, ক্যালসিয়াম কার্বাইড দিয়ে বানায় ওটা, ক্যালসিয়াম কার্বাইড পানি দিলে তৈরি হতো এটা। তাহলে এক্স হচ্ছে কি বলতো, এক্স হচ্ছে কি ক্যালসিয়াম কার্বাইড, না এক্স হচ্ছে কি ইথাইন, আর ওয়াই হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তারপরে এটা এই যে অতিরিক্ত যদি আমরা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিতাম তাহলে তখন কী হতো, এটা তৈরি হতো, আর নর্মালি না হলে কি অর্থর প্যার একসাথে হতো। দেন এটা এই TNT এর বিস্ফোরক বিক্রিয়া লিখো, তোমাকে বললাম যে সরাসরি দিবে হবে, তোমাকে বললো যে TNT এর বিস্ফোরক বিক্রিয়া লিখো। কোনটা না তুমি জাস্ট লিখে দিলেই হবে। কিন্তু বিশেষ করে যে এটা যে TNT একটা সমতা করা, তুমি একটু মনে রাখবে, যেমন বিক্রিয়া মনে রেখেছিলে কি, যে কার্বন মনোক্সাইড কয়টা, 14টা। যখন কার্বন মনোক্সাইড মনে হচ্ছে জাস্ট একটু দেখে দিতে, 14টা কার্বন মনোক্সাইড ছিল। নাইট্রোজেন ছিল কয়টা, 5টা মনে হয় নাকি, না নাইট্রোজেন ছিল 4টা, হাইড্রোজেন ছিল 5টা, এরকম আর কি একটু। তারপরে যেটা কি লেখা আছে, প্রস্তুত করো কি বেনজিন থেকে অ্যানিলিন। তাহলে বেনজিন থেকে প্রথমে কি নাইট্রোবেনজিন বানাবো, নাইট্রোবেনজিনে তো ওই যে 3 দিব আর HCl দিব, তাহলে অ্যানিলিন চলে আসবে আমার সোজা। তবে এটা দেখো এটা 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 বুয়েটের প্রশ্ন একটা, 21-22 মনে হয় না, 22-23 এরকম। দেখো আগে পটাশিয়াম সায়ানাইড দিচ্ছ না তুমি, তাহলে কি SC বিয়ার সরে যাবে এখান থেকে, এখানে CN তৈরি হবে এটা, অ্যান্ড ওর মধ্যে আবার তুমি দেখো কিছু একটা দিলে এটা তৈরি হবে। তাহলে কিছু একটা দিলে দেখো তো, খেয়াল করো এই জিনিস চিনতে পারছো কিনা, দেখো তো কি এখানে বিজারণ করা হচ্ছে না, ওই জায়গায় কী ছিল দেখো তো, এটা কি তৈরি হয়েছিল, দেখো এটা তৈরি হয়েছিল কি, যে আর CH2 দেন কি CN ছিল না এই জায়গায়, আর এই যে এটা যে তৈরি হয়েছে সেটা তো বিজারণ করা হয়েছে না, CH2 এসছে আবার কি NH2 এসছে। তাহলে বিজারণ করার জন্য তুমি এখানে কী দিতে পারো, তুমি এখানে LiH4 দিতে পারো, বা তুমি বা 3 HCl দিতে পারো, বিজারক কোনো একটা জিনিস দিলেই হবে জায়গায়। দেন তারপরে দেখো কি সি কোশ্চেন মার্ক বলছে, আবার দেখো এটা বলছে কি যে এনটা আবার কি বলতো চলে গেছে এখান থেকে, কী পরিণত হয়েছে, CH2OH, এখানে আবার কী করা হয়েছে, হ্যাঁ কারণ আমরা জানি যে দেখো তো এটা কি, যে অ্যামিনের বিক্রিয়া ছিল না একটা, HNO2 এর সাথে আমরা বিক্রিয়া দিতাম, তাই না? তখন আবার দেখো তো কী হতো, যেটা তৈরি হতো OH তৈরি হতো, NH2 চেঞ্জ হয়ে। কালকের বিক্রিয়াগুলা BOC নির্ণয় করো। দেন দেখো এটা প্রথমে ছিল একটা, দেখো এটা কি একটা অ্যালকাইল হাইড্রাইড না, ওর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড এক কথা দিয়েছিল, অপসারণ বিক্রিয়া ঘটবে, অপসারণ বিক্রিয়া ঘটার পর তুমি দেখো ওখান থেকে আবার কি কিটন বানাচ্ছ, তাহলে অপসারণ বিক্রিয়া আগে অ্যালকোহল তৈরি হবে, ওখান থেকে আবার তখন তোমার কী বলছো, কিটন বানাতে হবে। কিটন বানাতে কী করতে হবে, এখানে তোমাকে দিতে হচ্ছে হাইড্রোজেন দিতে হবে, হাইড্রোজেন অ্যাড করতে, হাইড্রোজেন সরাতে হবে এখান থেকে, হাইড্রোজেন সরাতে হবে মানে যে কপার 300 ডিগ্রি তাপমাত্রা দেবো। দেখো ব্যাপারটা বুঝো, অ্যালকোহল কী করবে, জারিত করলে কিটন তৈরি হবে, অ্যালকোহলকে জারিত করলে, হ্যাঁ তাই তো, এখানে অ্যালকোহল তৈরি হয়েছিল তাই না, অ্যালকোহলকে জারণ করবে, এবার জারণ করলে কিটন তৈরি হবে। ঠিক আছে, আরেকটা আছে এরকম, দাঁড়াও এরকম আসলে বিজন করা লাগবে। তারপরে যে ফিউয়েল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার উদাহরণ দাও। অ্যাসাইলেশনে কী ছিল, ওই যে CH3COCl এরকম কারোর সাথে বিক্রিয়া দিতে হবে। আর তারপরে এটা ওই যে মিথানল এবং ইথানলের পারস্পরিক রূপান্তর, একবার তোমাকে KCN এর সাথে বিক্রিয়া দিতে হবে, আর একবার জারণ করে ওই আলটিমেটলি আবার লবণ তৈরি করে ডিকার্বক্সিলেশন করবো। তারপরে এই যে এটা আমরা পারি তাই না, কোশ্চেন ব্যাংকে মাসে সরাসরি যে বলছে সাদা 5 থেকে 10 মিনিট অদক্ষেপ দিতে হবে, বিক্রিয়া পূর্ণ করো। দেন তারপরে ছিল যে টোলুইন থেকে বেনজিন। টোলুইন থেকে বেনজিন কেন বানাচ্ছো, একটা ছিল সরাসরি প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড দিলে হয়ে যাবে, অথবা তুমি টোলুইনের জারণ করে আগে অ্যাসিড বানাও, অ্যাসিডকে আবার লবণ বানাও, লবণ করে আবার ডিকার্বক্সিলেশন করো, তোমার ইচ্ছা। তারপরে দেখলে এগুলো পারিছি, বেনজিন টোলুইনের মধ্যে সিগমা পাই পারবো, তাহলে তো ভেরি গুড। দেখো এবার কথা বুঝো, সমানুতা, হ্যাঁ এমন একটা জিনিস তুমি যদি সিরিয়াল ওয়াইজ না পড়ো তাহলে কিন্তু মানে ধরো মনে থাকবে না, আর কঠিনই মনে হবে যে হ্যাঁ কোনটা হচ্ছে করে পারছি না। আমি যেভাবে বলি আমার মতো করে দেখো সোজা লাগবে বলি, আর যতটুকু লাগবে ততটুকু পড়বো। দেখো প্রথমত সমানতা হচ্ছে 2 প্রকার, একটা কি বলতো, একটা হচ্ছে গাঠনিক সমানতা,
একটা গাঠনিক সমতা, এটা হচ্ছে কি স্টেরিও সমতা। অ্যান্ড গাঠনিক সমতা হচ্ছে আবার 5 প্রকার। একটা হচ্ছে কত বলতো শিকল, দেন হচ্ছে কি যে অবস্থান, দেন কার্যকরীমূলক, দেন মেটামরিজম, আর একটা কি টটামরিজম, তাই না? এখন প্রথম কথা শিকল সমানু কি জিনিস? শিকল সমানু কি জিনিস বলো দেখি। আমাদের একটা শিকল থাকে না, পুরা চেইনের একটা বড় শিকল থাকে, ওই শিকলের মধ্যে কার্বন সংখ্যা কয়টা আছে তার উপর নির্ভর করে কি হয়, শিকল সমানু তৈরি হয়। অবস্থান সমানু বলতে কি বোঝায়? অ্যান্ড কার্যকরীমূলকের অবস্থানটা কোন জায়গায় আছে তার উপর নির্ভর করে অবস্থান সমানু হয়। আর কার্যকরীমূলক সমানু মানে কি, কার্যকরীমূলকই চেঞ্জ আসবে। আর টটামরিজম আর মেটামরিজম, মেটামরিজমের কি হচ্ছে, কার্যকরীমূলকের উভয় পাশে কার্বন সংখ্যার পার্থক্যের কারণে যে তৈরি হয়। আমরা সব পড়ো, আমি জাস্ট বলতেছি, ধীরে ধীরে লেখার সব ধীরে ধীরে আছে, সমস্যা নাই। আর লাস্ট হচ্ছে টটামরিজম। টটামরিজম আমরা আগে পড়ে ফেলেছি না, ওই যে কিটো ইনল সমান হবে, এটা মেনলি কার মধ্যে দেখা যায়, কিটো এবং ইনলের মধ্যে। মানে একবার অ্যালকোহল থেকে কিরণ তৈরি হবে, কিরণ থেকে একবার অ্যালকোহল তৈরি হবে। তো এগুলো মূল কথা আর কি। তো আমরা দেখো ধীরে ধীরে সব শিখবো। দেখো শুরুতেই আগে তোমাকে এই জিনিস বুঝতে হবে। দেখো এই জিনিসের মধ্যে দেখো প্রথমে আমরা অ্যালকেন এবং অ্যালকাইন, ভালো কথা বুঝে দেখো। অ্যালকিন এবং কত অ্যালকাইন, এর মধ্যে তোমাকে জিজ্ঞেস করবে যে মোট সমাণুর সংখ্যা কয়টা। অ্যালকিন আর কি বলতো অ্যালকাইন, এর মধ্যে মোট সমাণুর সংখ্যা কয়টা সেটা। তো আমি বলবো তোমাকে যে তুমি এগুলো মনে রাখার দরকার নাই। এই অ্যালকিন আর অ্যালকাইন এখানে পরে আসবো আমরা, ওদের বাদ, এটা বলতে বাদ। তুমি আবার খেয়াল করে অ্যালকিনের দিকে তাকাও। দেখো অ্যালকিনটা বেশি আসে, খেয়াল করে দেখো। অ্যালকিনে দেখো আমরা সংকেত কীভাবে বের করি, অ্যালকিনের সাধারণ সংকেত কি, CN2H2N প্লাস কত 2 না। অ্যালকিন শুরু হয়েছে দেখো তো কি দিয়ে, 4 দিয়ে। তাহলে 4 দিয়ে যদি হয় দেখো C4, তাহলে C4 এর জন্য তোমার শিকল সমাণু সংখ্যা হচ্ছে কয়টা, 2টা। এটা কেবল কি শিকল সমাণু সংখ্যা এটা। তাহলে অ্যালকেন মূলত মেইনলি শিকল সমাণুই দেয়। অ্যালকেন কি দেয়, মূলত শিকল সমাণুই দেয়, কারণ একক বন্ধন থাকে তাই। এবার খেয়াল করে দেখো, তাহলে তোমাকে মেইনলি জিজ্ঞেস করবে এখান থেকে যে অ্যালকেন কয়টা সমাণু দেবে, তোমাকে জাস্ট এটা বলবে যেটা এই যে C6H14 এই কয়টা সমাণু দেবে। তাহলে আমরা দেখো একটু মনে রাখি, একটু দেখো অ্যালকেন কয়টা খালি দেখি একটু। দেখো এতে পারবে না, আমার কথা ধীরে ধীরে শোনা। প্রথমে আমরা পড়তেছি জাস্ট অ্যালকেন। দেখো তাহলে C4H10, তাই না। তাহলে C4H10 এর জন্য 4টা কার্বন থাকলে তোমার সমাণু সংখ্যা হচ্ছে কয়টা, 2টা। দেখো তারপরে দেখো তো 5টা থাকলে কি হচ্ছে 3টা। তারপরে 6টা থাকলে কত হচ্ছে 5টা। দেখো তো মিল পাচ্ছ কি করেছো না, মিল পাওয়া যাচ্ছে না, তাই না। 4 থাকলে কত হচ্ছে 2, 5 থাকলে কত হচ্ছে 3, আর 6 থাকলে কত হচ্ছে 5, তাই না। আর জাস্ট তুমি যে 7টা একটু দেখো এক্সট্রা করে, 7 থাকলে কত হবে 9। এই পর্যন্ত দেখো, তাহলে বড়গুলো আসবে না। বড়গুলো টিচাররাও জানে যে এগুলো করতে অনেক টাইম লাগবে, ছোটো থেকেই শেষ করে দেবো আমরা। দেখো তাহলে আবার একটু বলি, তাহলে 4, 5, 6, 7, তাই না। 4-এর জন্য কত হলো 2, 5-এর জন্য কত হলো 3, তারপরে তোমার 6-এর জন্য কত হলো 6-এর জন্য হলো 5, আর 7-এর জন্য কত হচ্ছে 9। তাহলে মিন আছে কত 2, তারপরে কত 2-এর পরে কত পেলাম 3, 2, 3, তারপরে কত 5। ওই পর্যন্ত 2, 2 করে বাড়লো, ঠিক আছে। কিন্তু তারপরে আবার ডাইরেক্ট কত হচ্ছে 9, 5-এর পরে কত হলো তো 9, 2, 3, 5, 9, তাই না। তাহলে 4, 5 কত 6, 7, 4, 5, 6, 7 আর কত 2, 3, 5 আর 9 কার জন্য হলো, কেবল কার জন্য, অ্যালকেনের জন্য। মনে থাকবে এটুক যাক। এবার ধীরে ধীরে আমার কথা বুঝে দেখো। এবার দেখো ধরো তোমাকে জাস্ট এরকম সংকেত দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকবে তোমাকে, এরকম লেখা থাকবে এরকম যে C3, দেন লেখা থাকবে যে H8, দেন O, বা এরকম বলবে যে C4H8, এরকম থাকবে, এরকম দেওয়া থাকবে। মানে কার্বন আর হাইড্রোজেন তোমাকে জাস্ট যোগ বিয়োগ করে দিবে, সংকেত আকারে দিবে না। ধরো বলবো যে এর কয়টা সমাণু সম্ভব, বা এর কয়টা সমাণু সম্ভব, বা এর কী কী সমাণু সম্ভব। তো জিনিস আমরা একসাথে দেখছি, সুন্দর করে দেখো, খেয়াল করে দেখো। যদি এরকম থাকে, এই দেখো যে CnH2n+3 যে N থাকে, এটা বোঝায় যে অ্যালিফেটিক অ্যামিন। এটা কি বোঝায়, অ্যালিফেটিক অ্যামিন। অ্যামিনের সংকেত কী ছিল বলতো, অ্যামিনের সংকেত কী ছিল যে আর বন, এখানে কি লিখতাম আমরা যে NH2 লিখতাম না, অ্যামিনের সংকেত লিখতাম না। অ্যান্ড আর নিজে মানে কি বলতো, আর মানে কি ছিল যে CnH2n প্লাস কত 1 না। 1 হলে দেখো তো এখানে 2টা হাইড্রোজেন বেশি আছে না এই জায়গায়, দেখো তো। আর তাহলে এই 2টা হাইড্রোজেনকে এই জায়গায় লেখা যায় না, তখন আমরা কি +1 লিখতে পারতাম। কীভাবে অ্যামিনের সংকেত দেওয়া আছে না আলটিমেটলি। অ্যামিন থেকে খুব কম প্রশ্ন আসে, কম প্রশ্ন বলতে আসেই না। আমি কোনো জায়গায় দেখলাম না অ্যামিন থেকে প্রশ্ন আসছে। দেখো তো আমরা দেখলে বুঝতে পারবো না যে অ্যামিনের সংকেত পারবো। আপাতত বাদ, এটা আপাতত থাক, এটা আপাতত থাকলে লাগছে না আপাতত, পরের দিকে আসে। দেখো তাহলে তোমার যদি সংকেত হয়, দেখো তো এটা কার সংকেত, এই CnH2n, এটা কার সংকেত, অ্যালকিন। তো অ্যালকিন দিয়ে কী বানানো যায়, কার্যকরীমূলক সমাণু বানানো যায় হচ্ছে অ্যালকিনের দিয়ে বানানো যায় হচ্ছে একটা অ্যালকিন থাকে, আর একটা হচ্ছে কি চাকরিক অ্যালকেন হয়। এটা খেয়াল করতে হবে। তোমাকে এভাবে জিজ্ঞেস করবে যে ধরো এটা দেওয়া আছে এরকম, এই যে দেওয়া আছে এরকম যে C2 আর দেওয়া আছে হচ্ছে H4, এটা কী বলতো একটা অ্যালকিন, তাই না। এটা বড় নিয়ে একটাকে ধরো C3 নিলাম, আর ধরো দিলাম হচ্ছে H6 নিলাম, বা ধরো C4, দেন হচ্ছে নিলাম কি H8 নিলাম। তোমাকে জিজ্ঞেস করবে এর কী কী সমাণু সম্ভব, এই সংকেত দিয়ে কী কী সমাণু সম্ভব, কার্যকরীমূলক সমাণু। তাহলে কী বলবো, একটা হচ্ছে কি অ্যালকিন নিজেই, আর একটা হচ্ছে কী বলতো সাইক্লো কি অ্যালকেন, এই যেটা চাকরিক অ্যালকেন, যেটা আর কি চাকরিক অ্যালকেন। এটাও তো ইম্পর্টেন্ট না। তারপরে দেখো আমি একবার বলে নিই, তারপরে বলছি তোমাকে পড়তে হবে কতটুকু এখান থেকে। আমরা অনেক কোশ্চেন আছে, আমরা সব দেখবো। তারপরে দেখো এই যেটা CnH2n-2, তাহলে মূলত এটা কার সংকেত বলতো, এটা মূলত কার সংকেত, অ্যালকাইনের সংকেত। তো অ্যালকাইন দিয়ে আবার চাকরিক অ্যালকেন বানানো যায়।
তারপরে তোমার এই যে ডাইন বানানো যায় চাকরি অ্যালকিন, এটা পরে, আপাতত এগুলো থাক, আপাতত ওই প্রথমের মতো এই দুটো বাদ, আপাতত এই যে এটাও বাদ দাও, আপাতত বাদ দাও। তারপরে দেখো এটা লাগবে তোমার, এই জিনিস লাগবে, এই জিনিস লাগবে, ভালোভাবে লাগবে। তো খেয়াল করে দেখো CnH2n+2 আর আছে OH, শুধু ও লেখা আছে তাই না। দেখো তো আমরা অ্যালকোহলের সংকেত কি পড়তাম, অ্যালকোহলের সংকেত পড়তাম যে কি আর বন্ড কত হয় বলতো, OH পড়তাম তাই না। আর ইথারের সংকেত কি পড়তাম বলতো, আর বন্ড কত, ও বন্ড কি পড়তাম, আর পড়তাম। এটা হতো কার, ইথারের, আর এটা হতো কার, অ্যালকোহলের তাই না। তো এই জিনিস বানানো যায় এটা দিয়ে যে CnH2n+2 আর যদি ও থাকে, মানে যেরকম এই দেখেন লিখছিলাম না যে C3H8, দেখো তো 3 দুগুণে কত হয়, 6 হয় না, 6 আর 2 কত হয় 8, মানে অ্যালকেনের সাথে একটা যদি কি থাকে, অক্সিজেন থাকে, তো আমরা সেটা কি বানাতে পারবো, অ্যালকোহল বানাতে পারবো, কি বানাতে পারবো, ইথার বানাতে পারবো। মনে থাকবে যদি কি হয় অ্যালকেনের সাথে, দেখো যেটা অ্যালকেন না একটা, এই যে C3H এর একটা অ্যালকেন, অ্যালকেনের সাথে একটা অক্সিজেন থাকলে তাহলে আমরা কি বানাতে পারবো দিয়ে, অ্যালকোহল আর কি বানাতে পারবো, ইথার। এটা জাস্ট মনে রাখো। আর দেন তারপরে দেখো তো আর লাস্ট আরেকটা দেখো, এটা দেখো এই যে CnH2n আর O, মানে যে এটাকে আমরা কি বলবো, অ্যালকিন বলবো। অ্যালকিনের সাথে অক্সিজেন থাকলে এটাতে অ্যালডিহাইড বানানো যায়, আবার কিটোন বানানো যায়, এটাতে আবার ইনলও বানানো যায় একসাথে, আবার চাকরিক অ্যালকোহল বানানো যায়, চাকরিক ইথার বানানো যায়। তুমি এত কিছু জানা লাগবে না, তুমি আমার কথা শুনে দেখো আমি বলি। আমি তো আগের বার কি বললাম, আগের পেজে খুলে পড়লাম যে অ্যালকেনের মধ্যে ছিল যে 3 তাই না, 4 দিয়ে শুরু করেছিলাম, 4 4 5 6 7, 4 5 6 7 জন্য করে ছিল অ্যালকেন, এই সমান ছিল 2 3 5 আর 9 এটুক। আর তারপরে জাস্ট তুমি এটুকু মনে রাখো পরের পেজের জন্য, যদি এরকম থাকে যে অ্যালকেনের পাশে অক্সিজেন আছে তাহলে ও কি তৈরি করবে, অ্যালকোহল আর কি, ইথার। আর যদি কি থাকে অ্যালকিনের পাশে অক্সিজেন থাকে, তার পাশে অ্যালকিনের পাশে অক্সিজেন থাকলে কি তৈরি করবে, অ্যালডিহাইড তৈরি করবে, কিটেন তৈরি করবে, তারপরে তোমার ইনল তৈরি করতে পারে, তারপরে চাকরিক অ্যালকোহল তৈরি করতে পারে, চাকরিক ইথার তৈরি করতে পারে। দেখো এটা মিল আছে, দেখো দেখো অ্যালডিহাইড আর কিটোন মিল আগের মতোই, ভালো কথা বুঝলাম। আর দেখো এটা থাকলে কি অ্যালকোহল ইথার তৈরি করতো না, তো এরা আবার কি তৈরি করবে, চাকরিক অ্যালকোহল আর চাকরিক ইথার তৈরি করবে। এই মনে থাকবে, এরকম মনে থাকলেই হবে। এবার দেখো এখন যদি তোমার স্পেশালি কি হয়, এই যে CnH2nO হয়, এন্ড দেখো কথাটা বুঝো, তোমার পরীক্ষা আসলে এই দুটোর বাইরে আসবে না, কারণ ব্যাসগুলো অনেক বড় বড় হয়ে যায়, হিসাব নিকাশ অনেক কঠিন হয়ে যায়। কথা কি বুঝছো না, বুঝে নেই, তাহলে তুমি ভালোভাবে এই দুটো মনে রাখবে। যদি কি বলতো যে CnH2nO হয়, তাহলে বলতো এটা কী কী বানানো যায়, এটা অ্যালকিনের সাথে অক্সিজেন আছে না, অ্যালকিনের সাথে অক্সিজেন আমরা একটু আগে দেখেছিলাম কী কী বানানো যায়। এই যে অ্যালকিনের সাথে অক্সিজেন থাকলে আমরা কী বানাতে, অ্যালডিহাইড বানাতে পারি, কিটোন বানাতে পারি, চাকরিক অ্যালকোহল বানাতে পারি, চাকরিক ইথার বানাতে পারি, আর কি বানাতে পারি, ইনল বানাতে পারি। ঠিক আছে না। তাহলে এবার দেখো এদিকে খেয়াল করে দেখো, তাহলে এর সংকেতে যদি তোমার কার্বন থাকে 3টা, মানে C3H6 আর O, তখন মোট সমান হবে 4টা, তখন মোট সমান কয়টা হবে, 8টা। 8টা, ওটা 4 না 8 লেখা আছে। আর C4H8 যদি হয়, মানে এবার অ্যালকিন আছে আবার সাথে অক্সিজেন আছে, তাহলে অ্যালডিহাইড, কিটোন, ওই তোমার তারপরে যে চাকরিক অ্যালকোহল, তারপরে চাকরিক ইথার, চাকরিক অ্যালকোহল বলছে, চাকরিক কী ছিল এটা, হ্যাঁ চাকরিক অ্যালকোহলই ছিল, আর চাকরিক ইথার, তারপরে ইনল, ওই সব মিলে মোট কয়টা হয়, 8টা হয়। আবার তোমার যদি তুমি C4 না, তখন মোট দেখা যায় কটা হচ্ছে, 19টা। তো দেখো তো 19টা, এটা আসার সম্ভাবনা খুবই কম, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তুমি ম্যাক্সিমাম জিজ্ঞেস করতে পারে এইটা, যে এর দ্বারা কয়টা সমানো সম্ভব সর্বোচ্চ। বুঝে গেল কথা। আরেকটা কথা যে এটা থেকে মনে রাখো, এটা দেখো তো এর পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে না। এটা দেখো তো, এটা দিয়ে কী বানানো যায়, এটা বানানো যায় অ্যালডিহাইড বানানো যায়, কিটোন বানানো যায়, চাকরিক অ্যালকোহল, চাকরিক ইথার, ইনল বানানো যায়। ওর মধ্যে অ্যালডিহাইডও ছিল না, তো এটা দিয়ে অ্যালডিহাইডের সমান হয় হচ্ছে 2টা, এটা মনে রাখবে। মানে দেখো তো এর 19-এর সংখ্যাটা, মোট সংখ্যাটা অনেক বড় না, তাহলে ওর জন্য আলাদাভাবে যদি মনে রাখতে চাও তাহলে জাস্ট মনে রাখবে এটা যে C4H8O এর যে অ্যালডিহাইড সমান, যদি জিজ্ঞেস করে যে এটার অ্যালডিহাইড সমান কয়টা, তাহলে উত্তর কত হবে, 2টা। মনে থাকবে। আমি আরেকটা আবার বলি, দাঁড়াও জাস্ট একটা আবার বলি, কী পড়বো এখান থেকে, জাস্ট পড়বো অ্যালকেন, ওই যে 4 5 6 7 2 3, এদিকে কত হচ্ছে 5 আর 9, কাহিনি শেষ। এরপরে এই পেজের মনে রাখবো যে তোমার অ্যালকেনের সাথে যদি কি থাকে, অক্সিজেন থাকে, তাহলে কী তৈরি করবে, অ্যালকোহল আর কি, ইথার। আর অ্যালকিনের সাথে অক্সিজেন থাকলে কী তৈরি করবে, অ্যালডিহাইড, কিটোন, চাকরিক অ্যালকোহল, চাকরিক ইথার, আর কি তৈরি করতে, ইনল তৈরি করতে পারে। মনে থাকবে। আর তারপরে আমরা মনে রাখলাম কি, তারপরে পেজে মনে রাখলাম, এখন যদি আমার কী হয় যে অ্যালকিনের সাথে অক্সিজেন থাকে, তাহলে শুরু হবে কি 3 দিয়ে, 3 আর 4 দিয়ে, তাহলে কার্বন যদি 3 হয় তখন আমার সমান হবে কয়টা, 8টা। আর কার্বন যদি 4 হয় তাহলে মোট সমান কয়টা হবে, 19টা। আর যদি 4 হয় তখন 19টা অনেকগুলো হয়ে যাচ্ছে। এমন যদি জিজ্ঞেস করে যে এই যে 4 দিয়ে যে C4H8O, এটার কেবল অ্যালডিহাইড সমান করে, তাহলে উত্তর কত হবে, 2টা। এটুকু মনে রাখবো খালি এখান থেকে। এরপরে এসো দেখো, এরপরে দেখো তো CnH2n+2 আছে না, এটা কার হলো বলো তো, এটা কি, ওই যে অ্যালকোহল ইথার তৈরি করতো। যদি এখানে কার্বন যদি 3 হয় তাহলে কত, C3H8O একটা, আর পরেরটা কত বলো, C4H10 কত, ও অ্যালকেনের সাথে ও আছে না, লেভেল খেয়াল করতে হবে। তাহলে যদি 3 থাকে তাহলে সমান কয়টা হবে, 3টা। আর যদি তোমার 4 থাকে তাহলে সমান হবে কয়টা, 7টা। মনে থাকবে, সোজা না। তাহলে এটা কি বলছি আমরা, এটা বলছি আমরা যে অ্যালকেনের সাথে যদি অক্সিজেন থাকে তাহলে অ্যালকোহল ইথার তৈরি করবে। কার্বন সংখ্যা 3 হলে সমান কত, 3। কার্বন সংখ্যা 4 হলে সমান কত, 7। এই তো পারবো, এই তো। এবার দেখো
শুরু উপরেটা দেখো একদম, দেখো তো C5H কত লেখা আছে, ওটা 12, তাহলে ওটা কি, এটা শুধু অ্যালকেন না, 5 দুগুনি কত হয় 10, 10 আর 2 12, শুধু অ্যালকেন না, তাহলে শুধু অ্যালকেন 5টা মোট করে বানাতো বলো তো, আমরা 4 5 ছিল না, 5 জন্য কত ছিল 3 ছিল, তাহলে উত্তর কত হবে, আছে অপশানে, তাহলে 3 উত্তর, বুঝনি কথা কোনো। দেন তারপরে দেখো বলছে C3H8O, আমি বলো আগে এটা কোন জিনিস বলো, এটা কি জিনিস বলো, দেখো তো কি অ্যালকেনের সাথে অক্সিজেন আছে, তাহলে বলতো অ্যালকেনের সাথে অ্যালকোহল ইথার তৈরি করতো, আর 3 থাকলে সমান কয়টা হয়তো 3টা, তাহলে উত্তর কী হবে 3, কাহিনী শেষ। তারপরটা দেখো বলছে CnH2n+O গঠিত সংকেত দ্বারা কোন সমানো সম্ভব, অ্যালকোহল ইথার, পারবো। দেন তারপরটা দেখো বলছে C4H10O, দেখো কার সাথে মিলছে বলো তো, 4 দুগুনি 8 আর 2 10, তাহলে 7টা ছিল না, এটা তাহলে উত্তর 7টা, এই তো, বুঝিনি কথা কেন। আমি কোশ্চিন ব্যাংক ঘাটে ঘাটে বের করলাম, এগুলো ছাড়া নাই, ওই জন্য বললাম যে ওই দূরে পড়তে হবে বেশি বেশি, বারবার দিচ্ছি এগুলো দিচ্ছে রিপিট রিপিট, লেখা নাই, আরও ছিল জায়গায় কেটে দিয়েছি, এবারটা বুঝো, তাহলে এটা গেল। লাস্টে দেখো তো কী বলছে, হাউ মেনি স্ট্রাকচারাল আইসোমারিজম, স্ট্রাকচার মানে গাঠনিকে যাচ্ছে, মানে মোটি যাচ্ছে আলটিমেটলি, বলছে C6H14, তাহলে C6H14 মানে কি বলতে অ্যালকেন না, 6 দুগুনি 12 2 14, তাহলে 6 থাকলে কত হয়তো 5টা, তাহলে 5 কোথায় আছে, বি নাম্বারে, তাহলে বি নাম্বার উত্তর, মনে থাকবে, বুঝতে কতটুকু পড়তে হবে, এই তো গেল। তাহলে ওই তোমার ওই যে প্রথম টুক শেষ, মানে প্রথম টুক বলতে গাঠনিকের মধ্যে কেবল ওই কার্যকরী মূলক আর ওই পর্যন্ত শেষ, এবার তারপরে যে আমরা দেখো, এরপরে দেখো এবার ব্যাপারটা বুঝে দেখো, এখন আমরা আসবো বেঞ্জিনের মধ্যে, এখন দেখো ভালো কথাটা বুঝে দেখো, তাহলে বেঞ্জিন আমরা চিনি তাই না, দেখো তো বেঞ্জিনের মধ্যে একটা প্রতিস্থাপক আছে না, এই জায়গায় আছে না, বেঞ্জিনের মধ্যে একটা প্রতিস্থাপক আছে না, তাহলে সমান হবে কয়টা, একটাই, সমান কয়টা, একটাই, সমান কয়টা, একটাই। এখন যদি বেঞ্জিনের প্রতিস্থাপক যুক্ত থাকে 2টা, বেঞ্জিনের প্রতিস্থাপক যুক্ত থাকে কয়টা বলো তো 2টা, এখন 2টা প্রতিস্থাপকের মধ্যে 2টা ভিন্ন হতে পারে, বা 2টা সেমও হতে পারে, কথাটা বুঝো। আগে প্রথম কথা ছিল বেঞ্জিনের সমান ছিল, মানে প্রতিস্থাপক ছিল কয়টা, একটা, তাহলে সমান কয়টা হবে, একটাই, কাহিনী শেষ। এখন ধরো বেঞ্জিনের প্রতিস্থাপক যুক্ত আছে 2টা, অ্যান্ড এই 2টা হয় এক হোক অথবা ভিন্ন হোক, কী বলো মূলত কথাটা, এক হোক অথবা ভিন্ন হোক, মানে 2টা মিথাইল মূলক থাকে গায়ে, বা অথবা আলাদা হোক, 2টা যদি প্রতিস্থাপক থাকে তাহলে সমান হবে কয়টা, 3টা। এই দেখো এখানে লেখা আছে, দেখো এখানে সমানো নাই, সরি ভুল বললাম, এখানে সমানো নাই, কারণ যেহেতু এখানে দাও সবসময় টলনীয় হবে না, এটা এই কি সমানো নাই। আর দেখো এটা খেয়াল করে দেখো, এর জন্য খেয়াল করে দেখো, এর কি প্রতিস্থাপক কি 2টা থাকবে, অ্যান্ড 2টার মধ্যে যদি সেমও হয় আলাদা হয় তার ব্যাপার না, কিন্তু সবসময় সমান করবে কয়টা, 3টা, বুঝে গেল কথা। এবার দেখো এখন 3টা থাকতে পারে, এখন আবার প্রতিস্থাপক থাকতে পারে 3টা, অ্যান্ড 3টা থাকলে আবার 3টা সেম হতে পারে, 2টাই সেম একটা ভিন্ন হতে পারে, আবার 3টা ভিন্ন হতে পারে, এর নির্ভর করে আলাদা আলাদা হবে। এখন দেখো এখন যদি 3টাই সেম হয় তাহলে সমানের সংখ্যা কমে যাবে না, ব্যাপারটা বুঝো, 3টাই যদি কি হয় সেম হয় তাহলে সমানের সংখ্যা কমে যাবে, তো 3টাই যদি সেম হয় তখন সমান হবে আবার 3টা, কথা কি বোঝা গেল, কি বুঝলাম না তোমার কথা, না না না, তুমি ধরো এই যে ক্লোরিন গ্যাস রেখেছো না, এবারে ধরো HCl কে তুমি এই পাশে রাখলা, এই অর্থ প্যারা পজিশন আছে না, ওই অনুযায়ী আলাদা আলাদা হবে, তো যদি এরকম যদি এগুলো যদি সেমই হয় তাহলে সমানের সংখ্যা সবথেকে কম হবে, আর ভিন্ন ভিন্ন তুমি ভিন্ন ভিন্ন জায়গায় রাখতে পারবে, তখন ভিন্ন ভিন্ন বেশি হবে। এখন শুরু থেকে বলে একটু, যদি তোমার একটাই প্রতিস্থাপক তাহলে কোনো সমানু কি নাই, যদি 2টা থাকে 2টা ভিন্ন হোক এক হোক, সমানু কয়টা, 3টা, আর ধরো এবার প্রতিস্থাপক আছে কয়টা, 3টা, আর 3টাই আছে ধরো সেম, তাহলে কয়টা সমানু, 3টাই। এখন ধরো তোমার প্রতিস্থাপক আছে 3টা ঠিক আছে, কিন্তু 2টাই সেম আর একটা কি ভিন্ন, 2টাই সেম আর একটা ভিন্ন, তাহলে তখন সমান হবে কয়টা, 6টা। আর যদি দেখা যায় কি 3টাই ভিন্ন তখন সমান হবে কয়টা, 10টা, মনে থাকবে, সোজা না, সমানও লাগবে না, তোমার জীবনে লাগবে না এটা। দেখো আমি এই পেজে নিয়ে বলি, আবার এই পেজে আগের পেজে নিয়ে বলি, দেখো তাহলে বেনজিনে যদি একটা প্রতিস্থাপক থাকে তাহলে সমান কয়টা হবে, নাই, একটা প্রতিস্থাপক করলে কিছু হবে না, যদি 2টা প্রতিস্থাপক থাকে 3টা, একই হোক ভিন্ন হোক সমান হবে কয়টা, 3টা, গেল গা। এখন ধরো সমান হোক আছে ধরো 3টা, আর 3টাই কেমন সেম, তখন সমান কয়টা, 3টাই। এখন 3টা সমান আছে না, 3টা প্রতিস্থাপক আছে, কিন্তু ধরো 2টাই সেম আর একটা ভিন্ন, তাহলে 6টা। আর ধরো সমান আছে কয়টা বলো তো, 3টা সমান আছে আর 3টাই ভিন্ন, তখন কয়টা হবে, 10টা, এই গেল। এখন প্রশ্ন উত্তর দাও দেখি, দেখো উপরেটা দেখো, খেয়াল করে দেখো, এখানে লেখা আছে C6H4NO2 আর লেখা আছে 2, তাহলে C6H6 ছিল না আগে, তাহলে 2টা হাইড্রোজেনকে অপসারণ করে 2টা NO2 আছে, তাহলে প্রতিস্থাপক আছে কয়টা, ওমা প্রতিস্থাপক কয়টা আছে, 2টা, প্রতিস্থাপক কয়টা, 2টা, আর 2টা সেম হোক আলাদা হোক সবসময় সমান হয় কয়টা, 3টা, তাহলে উত্তর কী হবে, 3, কাহিনী শেষ, বুঝছি। তারপরে দেখো দেখো C6H3Cl, তাহলে সমান আছে কয়টা, 3, না প্রতিস্থাপক আছে কয়টা, 3টা, আর 3টা আবার কি সেম না, তাও সমান কয়টা হবে, 3টাই, বুঝছি কথা, তাহলে ভিন্ন হলে পারতাম, একই ব্যাপার। দেন তারপরে দেখো এবার আসছে, হ্যাঁ এতক্ষণ যেগুলো করলাম আমরা, হ্যাঁ ওই করে আমরা মনে রাখবো, মানে শর্টকাট হিসেবে বা তুমি সূত্র হিসেবে বলতে পারো, আমরা এই কয়টা জিনিস মনে রাখবো, এই দেখো এই কয়টা,
মানে অ্যালকেন হলে তো মনে বুঝলাম। তারপর ধরো তোমার যদি কী হয়, অ্যালকেনের পর যদি এরকম আসে যে অ্যালকিনের পাশে না অ্যালকেনের পাশে ও আছে তখন একটা, আর অ্যালকিনের পাশে ও আছে তখন একটা, আমরা মনে রাখলাম না ওই 3 আর 4 থাকলে নাম্বার কত হবে, এই যে মনে রাখলাম এটা যে A3 হলে 8টা, 4 হলে কয়টা 19টা, অ্যালডিহাইড হলে কয়টা 2টা, আর তোমার কি বলে যে এই পরেরটা যে 3 হলে কয়টা 3টা, আর তোমার 4 হলে কয়টা 7টা, এটা মনে রাখলাম না, এটুকু মনে রাখবো। এর বাদে যদি আর কিছু আসে, এর বাদে আর দু একটা আসতে পারে আলতু ফালতু জিনিস, তো ওগুলো আমরা একটু করে দেখবো কেমন হতে পারে। একটু দেখো, বেশি কঠিন না। এই দেখা যেমন এটা আমি তোমাকে বলি কিছুই না, এটা তেমন উপরটা খেয়াল করে দেখো কী লেখা আছে বলো তো, কী লেখা আছে বলো, C4H10O এর সর্বোচ্চ কতটি ইথার যৌগ সমানুষ পাওয়া যায়। দেখো এই প্রশ্নটা আগেও ছিল তাই না, ওই যে C4H8 আর ও ছিল না এটা, তখন কী হতো সর্বমোট সমান হতো কয়টা, মোট সমান হয়ে কয়টা 7টা, এখানে তোমার মোট জিজ্ঞেস করেনি। দেখো আগের প্রশ্নটা খেয়াল করে দেখো, দেখো আগেরটা দেখো, আগেরটার মধ্যে পার্থক্য বুঝো। এই দেখো আগে দেখো কী লেখা ছিল বলতো, কোথায় গেছে এটা কোথায় আছে, এটা এটা দেখো এখানে কি যে লেখা আছে সমান কয়টা, আর পরের প্রশ্নটা খেয়াল করে দেখো, যে ওই জন্য তোমাকে এটা মনে রাখলাম, এই যে ওই জন্য এটা মনে রাখলাম, ওই জন্য মনে রাখলাম এই যে এটা অ্যালডিহাইডটা, তোমাকে C4H8O দিয়ে বলবে যে এর অ্যালডিহাইড কয়টা, তখন কয়টা 2টা এরকম। তাহলে দেখো, তাহলে এটা বুঝলাম না যে আগে 7টা, মোট তোমাকে জাস্ট জিজ্ঞেস সমান কয়টা, তাহলে উত্তর কয়টা 7টা, আর যদি দেন এটা জিজ্ঞেস করতো, এই যে এটাই জিজ্ঞেস করতো তোমাকে এবার, দেখো ওই সেম জিনিস আবার জিজ্ঞেস চলছে এর সর্বোচ্চ কয়টি ইথার যৌগ কয়টি, আমি যদি সবাই মনে রাখতে ঝামেলা, কথা বুঝতে বুঝুনি, আগে কয়টা মনে রাখতে পারবো আমরা, হ্যাঁ ও তাহলেই হবে, বাকিটুকু আমরা করবো, সমস্যা নেই। দেখো এটা কিছু প্যারা না, দেখো দেখো তোমাকে বলছে এর ইথার সমানু সর্বোচ্চ কয়টা, তাই না, বলতো ইথারের সংকেত কি বলতো, ইথারে আমরা কেমন লিখি, আর বন্ড কত, ও বন্ড কি লিখে এটাকে আর লিখি এরকম, তাই না। এন্ড কার্বন ছিল কয়টা বলতো 4টা কার্বন, আর অক্সিজেন হচ্ছে কয়টা 1টা, এই 4টা কার্বনের অক্সিজেনকে তুমি কয়ভাবে রাখতে পারবে, একটা চিন্তা করো দেখো তো, 4টা কার্বনের অক্সিজেন তুমি কীভাবে রাখতে, 4টা কার্বন না, ধরো মাঝে অক্সিজেন দিলা, আর এই পাশে 2টা, আর এই পাশে 2টা, তাই না, একটা হচ্ছে এরকম, বুঝুন কথা কোনো। আর ইথার মানে কি, তোমার অক্সিজেন রাখা লাগবে, তারপরে তুমি কী করতে পারো দেখো, যে প্রথমটা এটা হচ্ছে না, আমি যেটা বললাম সেটা এটা হচ্ছে না, খেয়াল করো তো একটু, বুঝতে কি আমার কথা। এবার ধরো অক্সিজেনকে তুমি এই পাশে রাখতে পারতে একটাকে, তাহলে তখন দেখো তো আবার ওই পাশে রাখতে পারতে, তো একই হয়ে যেত না, ব্যাপারটা বুঝো। মানে আমি অক্সিজেনকে ধরো 4টা কার্বন আছে, অক্সিজেনকে মাঝে রাখতে পারবো, এই পাশে 2টা এই পাশে 2টা হলো, কারণ আমি যদি এই অক্সিজেনটাকে আবার কি এখানে রাখতে পারবো, এই সিজ থেকে এই পাশে, মানে এক অক্সিজেনের এই পাশে 3টা কার্বন, এই পাশে 1টা কার্বন থাকবে, তো যদি আমি এই পাশে করতাম তাহলে সেমই হতো না, তাহলে লাভ না, ওটা একটাই হচ্ছে আলটিমেটলি। তাহলে দেখো তো, হ্যাঁ তার মানে এটা একটা পেলাম, আর একটাকে 3টাকে একদিকে দিয়ে আর একটাকে একদিকে দিয়ে আরেকটা পেলাম, তাহলে 2টা হলো এখান থেকে, তাই কি না। আরেকটা চাইলে আমরা কি বলতো একটাকে লটকে দিতে পারতাম না, একটা শিশু নিচে নামাই দেবো এরকম আর কি, তাহলে তখন কেমন হবে বলতো, এরকম হবে না দেখতে এটা, তাই না। তাহলে মোট সমান হচ্ছে কয়টা 3টা, বলো বুঝুনি কি না, পারবো না। আর এগুলো আমরা মনে রাখবো আলাদাভাবে, আর এরকম টাইপের প্রশ্ন তো একটু দেখে করার চেষ্টা করবো, করে নেবে না। আবার এগুলো দেখো 4টা ছিল, মানে কার্বন ছিল কয়টা 4টা, আর অক্সিজেন তোমাকে মাঝে রাখতে হবে, আগে তুমি প্রথম মাঝে রাখলা, আর একবার কি মানে আগে এই পাশে 2টা এই পাশে 2টা, তাহলে একটা হলো, আর এক পাশে 3টা এক পাশে তাহলে কটা হলো 2টা হলো, আর একটা তুমি ঝুলাই দিতে পারবে, তাহলে একটা গেল, মনে থাকবে, তাহলে মোট 3টা হলো। এবার তার পরটা দেখো, পরটা তোমার বলছে C5H10 সংকেতে কতগুলো অ্যালকাইন পাওয়া সম্ভব, এমন বলো C5H8, এটা অ্যালকাইন না একটা, 5 দুগুণে 10 হতে 10 থাকে, 2টা কম আছে 8টা, তার মানে অ্যালকাইন একটা, এন্ড অ্যালকাইনের জন্য দেখো তো কি কারণ আছে কটা, 5টা না, এন্ড 5টা চিন্তা করতে হবে, 5টা কারণ আছে তোমার কাছে, আর ত্রিবন্ধন আছে, এন্ড ত্রিবন্ধন তুমি প্রথমত করে রাখবে, ধরো শেষ কার্বনে রাখলা, একবারে শেষ রাখলে 1 নম্বরে, তাহলে একটা সম্ভব, তাহলে একটা সম্ভব, এন্ড তুমি এটাকে আবার একটু পাশে নিয়ে যেতে পারতো না, তাহলে 2টা হয়তো, তাই কি না। এন্ড যদি এটা যদি আর ঘুরে নেবে আবার সেমি হয়ে যাচ্ছে, তাহলে ওটা করা যাবে না, এবার ঝুলাই দিব, বুঝুন কথা কোনো, এবার একটা ঝুলে দিলে, একটা ঝুলে দিলে 8টা বাড়লো, আবার মোট করে হলো 3টা, পারবো না, বুঝছো ওই কথা। ওই যে কটা মুখস্থ করলাম ওই ছাড়া বাদ দিয়ে দেখুন 2-1টা আসে, তাহলে আমরা একটু করে দেখবো, এই মাথা কেটে গেস করে দেখাই দেবো, তারপর আল্লাহ ভরসা যা হবে দেখা যাবে। মানে তুমি এত সব কিছু মুখস্থ করতে পারবে না, তাই না, আর এত সময় হবে না এমসিকিউর মধ্যে। দেখো দেন তারপরে আসে, দেখো আরও এরকম একটা আছে আউল ফল টাইপের, দেখো ওই দেখো উপরে দেখো যে ডাইক্লোরোপ্রোপেন এর কয়টি গাঠনিক সমাণু সম্ভব, দেখো ডাইক্লোরোপ্রোপেন এর কয়টি গাঠনিক সমাণু সম্ভব, দেখো খেয়াল করে দেখো ক্লিয়ার আছে তোমাকে, দেখো তো যে ডাইক্লোরোপ্রোপেন, তাই না, মানে এটা মূলত একটা কি ছিল, অ্যালকেন ছিল, তাই না, মূলত কি ছিল, অ্যালকেন ছিল, তার কি ছিল 2টা ক্লোরিন ছিল জায়গায়, তাই দেখো সংকেত দেখো এরকম হচ্ছে না, এখানে কত CH3, এই যে CH3 দেন CH2 আর শেষে আবার কত Cl2, তাই না। আবার কি বুঝতে পারো, মূল সংকেত ছিল কোনটা লেখা যায়, মূল সংকেত ছিল যেটা, এটার কথা বলছি আমি। এটা আমরা ধরো অ্যালকেন লিখলাম, আমরা কীভাবে লিখি, এসিটাকে পাশে না দিয়ে পাশে দিতাম CH3 লিখতাম, ব্যাপারটা বুঝো, আবার কি বুঝছো, মানে দেখো তো ওটা কি মূলত একটা অ্যালকেন ছিল না, অ্যালকেনের 2টা হাইড্রোজেনের পরিবর্তে কি লেখা আছে 2টা,
হ্যাঁ এই যেটা দেখো আমরা আমরা নর্মালি কীভাবে লেখা শুরু করি, ধরো যে কোনো অ্যালকেন থাকলে আমরা কীভাবে লেখা শুরু করি, এভাবে লেখা শুরু করি না, এই যেরকম লেখা শুরু করি না, দেখো তো CH3 দেন হচ্ছে কি যে CH2, কার্বন আছে কয়টা, 3টা, তাহলে CH2 দেন হচ্ছে কত বলতো যে CH, আর কত বলতো যে Cl কত, আবার 2 লিখলে তো 4টা হয়ে যাচ্ছে, 2 লিখলে তো হয়ে যাচ্ছে হচ্ছে 4টা, আমি বলি CH3 দেন হচ্ছে CH2 দেন হচ্ছে CH দেন হচ্ছে আবার কত Cl2, আমরা এইভাবে লিখে না শুরু করি না, ওই দুইটা হাইড্রোজেনের পরিবর্তে কি আসছে, দুইটা Cl আসছে, এমনি আগে শুরু করতাম। এখন তুমি আবার আগের মতো যেভাবে যে অ্যালকেনের মধ্যে দ্বিবন্ধনগুলো পাঠালাম না, এরকম তুমি ক্লোরিনকে অদল বদল করো একটা সাথে একটা দিয়ে মোট কয়টা করা যায় সেটা, তাহলে দেখো তো খেয়াল করে দেখো তো সে অনুযায়ী দেখো তো আগে কি ছিল, এটা ছিল, এটা মানে দেখো তো এটা না, আমাদের প্রথম মাথায় ধরে এটা আসা উচিত আগে, আসার তো এখানে ধীরে ধীরে চেঞ্জ করে দেখো, এক ক্লোরিনটাকে আমরা এই জায়গায় দিতে পারতাম, আর একটা হাইড্রোজেনকে এই জায়গায় দিতে পারতাম, আর একটা বাড়লো, তাই কি না, তাহলে দুইটা হলো, এরপরে দেখো তাহলে দুটো হলে এটা পাচ্ছি না তখন এটা, তারপরে দেখো তো কি, তারপরে দেখো তো কি মাঝের কার্বনের দুইটা দিতে পারতাম, তাই না, এই পাশে CH3 দেন এই পাশে CH3 আর মাঝে কি দুইটাকে Cl দিতে পারতাম, একটা হয়তো, আর লাস্ট একটা হয়তো যে এরকম, এই যে এক পাশে Cl দিলাম, এই কার্বনে একটা Cl দিব, আর এই কার্বনে একটা Cl দিব, আর এই মাঝে ফাঁকা থাকবে, তাহলে 4টা কম্বিনেশন হতে পারতো, আবার 4টা দাঁড়াচ্ছে, পারবো, একটু দেখে 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 নেবে, তাহলে কোশ্চেন ব্যাংকে যে করেছে এটা দেখলেই হবে, তোমার সমস্যা নাই। লাস্ট আর নিচেটা দেখো খালি একটু, বলছে C4H8 যৌগের কতগুলো আইসোমার সম্ভব, কি বলছে বলো তো, আইসোমার, একটা পার্থক্য আছে খেয়াল করে দেখো, একটা আছে আইসোমার, আইসোমার বলতে কি বোঝায়, আইসোমার বলতে বোঝায় যে কি মানে মূল তোমার কি বলে যে সব সমানুর অর্থই হচ্ছে কি যে সবার আণবিক সংকেত সেম হবে কিন্তু গাঠনিক সংকেত কি হবে, ভিন্ন হবে। আইসোমার বলতে বোঝায় যে কয়টা মোট যৌগ সম্ভব সবগুলাই, খেয়াল করে দেখো, একটা হচ্ছে কি বলতো যে C4 কত, এই যে একটা অ্যালকিন, একটা শুধু অ্যালকিন, অ্যালকিন তো প্রথমে তুমি কি একটা অ্যালকিন বানাও, আগে বানালে একটা অ্যালকিন এই অবস্থানে এখানে নেওয়া যায় না, এখানে নেওয়া একটা, তাহলে আরেকটা হবে, এই দেখো এটা তারপরে এটা, বুঝিনি কথা কোনো, আর দেখো 4টা আছে না, একটাকে ঝুলাই দাও, একটাকে ঝুলাই দিলে আরেকটা হলো, বুঝুন, তাহলে 3টে হলো না, 3টের পরে দেখো আরও বানানো যায়, 3টের পরে দেখো আরও 2টা আসে, যে একটা সাইক্লো আসে, যে সাইক্লো আসে, আরও 2টা বানানো যায়, কথা কি বুঝতে পারবে, তাহলে আর মোট কয়টা হলো বলো তো, মোট কয়টা হচ্ছে জায়গায়, মোট কয়টা হচ্ছে 5টা, বুঝলাম কথা, এই 3টা তোমরা পারতামই, কিন্তু যে তোমাকে আইসোমার বলছে, আইসোমার মানে যে অ্যালকিন দিয়ে আবার কি বানানো যায়, চাকরিকে অ্যালকিন বানানো যায়, অ্যালকিন দিয়ে আবার কি বানানো যায়, চাকরি অ্যালকিন বানানো যায়, ওই জন্য তাহলে মিডলটা হচ্ছে, এই কয়টাই শুধু আলাদা একটু, ওই যেটা মনে রাখলাম বলে ভালো কথা, আর বাকি এই কয়টাই, বুঝা গেল কথা। আরেকটা প্রশ্ন দেখো, দেখো মজার জিনিস দেখো, এটা দেখো কুয়েট 1819 সালে আসছে না, ভালো প্রশ্নটা দেখো, এদের দেখো তারপরে, এবার দেখো দেখো সেম প্রশ্ন না, C4H8 কয়টি সমানো সম্ভব, দেখো তো সেম প্রশ্ন না এটা, তাহলে উত্তর কী হবে, 5টি, কথা কি বুঝতে পেরেছো, দেখো 18 এটা কপি করেছে এরা, বুয়েট 24-25 আর রুয়েট 24-25, কথা কি বুঝতে পেরেছো, তাহলে কোশ্চিন ব্যাংকের গুলাই ধরো যে ব্যতিক্রম আছে ওগুলো ভালো করে দেখে পড়ে নিবে, তাই কাজ হবে, পারবো, গেল। এরপরে দেখো, এরপরে আসে টটামারিজম, এরপরে টপিক হচ্ছে টটামারিজম। টটামারিজম মানে কিছুই না, টটামারিজম হচ্ছে যে তোমার এটা কার মধ্যে হবে, কিটো ইনল সমান্য, টটামারিজম অপর নাম হচ্ছে কি কিটো ইনল সমান্য, মানে একবার কিটোন থেকে ইনল তৈরি হবে, মানে একবার অ্যালকোহল তৈরি হবে, আর একবার অ্যালকোহল থেকে কি তৈরি হবে, কিটোন তৈরি হবে। তার সব থেকে তোমাকে মনে রাখতে হবে মেইন জিনিস হচ্ছে এটা, যে টটামারিজম পাওয়ার শর্ত হচ্ছে যে এটা দেখো, প্রথম লাইনটা হচ্ছে কি সিও মূলকের সাথে সি এর সাথে sp3 সংকরিত, এটা বাদ, এ লাগবে না, পরেরটা মনে রাখবে, আলফা হাইড্রোজেন লাগবে, কি লিখবে বলো তো, আলফা হাইড্রোজেন লাগবে, তাহলে টটামারিজমের শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন লাগবে। এখন বলো তো এটাতে আলফা হাইড্রোজেন কয়টা, বলো তো এটাতে আলফা হাইড্রোজেন কয়টা, এই যে এই জায়গায় আমি দিলাম CHO, বলো এখানে আলফা হাইড্রোজেন কয়টা, নাই, ওই হাইড্রোজেনকে অপারেশন করে এটা আসছিল না, আমরা পড়েছি এটা 3-4 দিন ধরে, তাহলে পারি আমরা এটা, আলফা হাইড্রোজেন থাকলে আমরা কি বলবো, টটামারিজম দেখাবে, আলফা হাইড্রোজেন না থাকলে কি বলবো, টটামারিজম দেখাবে না। তাহলে দেখো আমি প্রশ্ন দেখি আগে, মেলা কটা প্রশ্ন আছে এরকম, দেখো আগে 1 নম্বর দিকে ট্রাই করে দেখো, বলছে কোন যৌগটি টটামারিজম প্রদর্শন করবে। প্রথম কথা, টটামারিজম প্রদর্শন করবে কারা, যাদের কাছে প্রথম কথা হচ্ছে অ্যালকোহল আর কি কিটোন, প্রথম কথা কারা দেখাবে, প্রথম কথা দেখাবে কারা, অ্যালকোহল আর কিটোন, মানে অল থেকে ওই কিটোন তৈরি হবে, আর কিটোন থেকে আবার কি অল তৈরি হবে, ওই জন্য অ্যালকোহল বা কিটোনরা কি দেখাবে, টটামারিজম দেখাবে। আর ওদের মধ্যে যাদের মধ্যে আবার কি নাই, তো আলফা হাইড্রোজেন নাই, তারা আবার দেখাবে না, বুঝি না কথা, তাহলে পুরো অপশন চেক করে দেখাবার। বলছে কোন যৌগটি টটামারিজম প্রদর্শন করবে, দেখো তো এর কাছে বলে আলফা হাইড্রোজেন আছে, না এর বাদ, তাহলে তো এর কাছে দেখো তো আলফা হাইড্রোজেন আছে, নাই, কারণ দেখো কি নাই, তাহলে তো এর কাছে দেখো তো আলফা হাইড্রোজেন আছে, আছে, তবে এটা দেখো তো নাই, এটা তো C6H, মানে যে বেঞ্জিন বক্সের কাপলিং করা, তাহলে উত্তর কী হলাম এটার, C নাম্বার, বুঝতে কথা পারবো না, আর C নাম্বার এটা কিটোন না, কিটোন হলে দাগি উত্তর। দেন তারপরে দেখো এটা দেখো, এবার এই কোশ্চেন দেখো, বলছে নিচের কোনটি কিটোইনল টটামারিজম প্রদর্শন করে না, করে না কোনটা সেটা বলছে, হ্যাঁ তাই না, এন্ড খেয়াল করে দেখো, দেখো তো এ করবে না, দেখো তো এটা অ্যালকোহল না, বলো তো দেখো তো এটা অ্যালকোহল না, এটা কিটোন একটা, সরি এটা কিটোন বলছে, এটা অ্যালডিহাইড টাইপের, তাই না, দেখো সিও আছে এই জায়গায়,
এই খেয়াল করে দেখো, এ কি করবে, প্রদর্শন করবে? একটা জিনিস খেয়াল করে দেখো, আগে সবগুলো একটু পড়ে দেখি ধীরে ধীরে। এর একটা কীটন না দেখো তো, এ করবে না, এ করবে। দেন দেখো তো এটা দেখো তো, খেয়াল করে দেখো তো, এ পাশে বাক্স, এই পাশে বাক্স, দেখো তো এর কাছে কি আলফা হাইড্রোজেন আছে না, এটা আলফা হাইড্রোজেন নাই। দেন খেয়াল করে দেখো এর কাছে, দেখো খেয়াল করে দেখো তো এর কাছে আছে না আলফা হাইড্রোজেন আছে, এই করবে। এর কাছে আলফা হাইড্রোজেন এই বাদ, বাকিগুলো করতেছে, তুমি বাকি অপশন চাইলে চেক করবে, তাহলে হবে। হ্যাঁ করবে, করে না সি, আর বাকিগুলো করে। বুঝতে পেরেছো, পারবো? টটামারিজম সোজা। তারপরে দেখো টটামারিজম প্রদর্শন করে কোন যৌগটি? প্রোপানন, তাই না? হ্যাঁ, তারপরে দেখো বলছে নিম্নের কোনটি টটামারিজম দেখায়? দেখো বলো। বলো কোনটা নিব? টু 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 বলো। দেখো আমি বলি, টটোমারিজম দেখায় কি আমাকে বলো তো আগে? অ্যালডিহাইড আর অ্যালকোহল আর কি দেখায়? কিরণ দেখায়, তাই না? দেখো তো এই সংকেতটা খেয়াল করো তো, এই সংকেত দেখো তো অ্যালকোহল বানানো যায় কিনা? যাই না, কিন্তু দেখো তো অ্যালকোহল বানানো যায় না, অ্যালকোহল বানানো যায় না, অ্যালকোহল বানানো যায়, তাই না? অ্যালকোহল ইথার হয় না দিয়ে, ওই যে সি আমরা অ্যাল করলাম না, যে অ্যালকিন এবং ও থাকলে, অ্যালকিন এবং ও থাকলে আমরা কি অ্যালকোহল ইথার বানাতে পারবো, এটা অ্যালকোহল বানানো যাবে, এটা অপশনের মধ্যে থাকছে একটা। দেন তারপর এটা দেখো C2H4 ও লেখা আছে না, এটাতে কি হচ্ছে বলো তো? এটাতে কি হচ্ছে? এটাতে কি হচ্ছে? এটা খেয়াল করে আগে আমরা পড়ে নিয়ে একটু ধীরে ধীরে দেখো। তাহলে CnH2n এ মানে ডাবল হচ্ছে না, তাহলে অ্যালকিনের সাথে আছে, অ্যালকিনের সাথে থাকলে কি তৈরি করতো? অ্যালডিহাইড। কি এও বানাতে পারবে আর কি। দেন তারপরে এসে দেখো ধীরে ধীরে আমরা বুঝতে চেষ্টা করে দেখো, এটা C4H, এটা সরাসরি অ্যালকিন, এটা হবে না, এটা কানেকশন, তাহলে বাকি হতে হবে কি দেখো তো? আর এটা দেখো C3 আর কি H6 আছে না, তাহলে এটাও কি অ্যালডিহাইড কিটোন বানাতে পারে? অপশনে তিনটা মোটামুটি পাচ্ছি যে হবে, এটা বুঝুনি কথা কোনো। এন্ড এর মধ্যে আমরা নিব, দেখো ওই দিকে দেখো দুটাতে কি আছে, দুটো করে কার্বন আছে না, এর মধ্যে আলফা হাইড্রোজেন থাকার সম্ভাবনা কম, বুঝুনি কথা কোনো। দ্বিবন্ধন ফর্ম হওয়ার পর আলফা হাইড্রোজেন থাকার সম্ভাবনা কি কম, আর তিনটা কার্বন আছে এই জায়গায়, এই জায়গায় থাকার সম্ভাবনা বেশি, ওই জন্য আমরা কি C3 নিব এটাকে, বুঝুনি কথা কোনো। আমরা আগে দেখলাম যে টটামারিজম কারা কারা দেয়, সেটা বললাম ওকে। আর টটামারিজম কারা দেয়? অ্যালকোহল দেয়, আর কি দেয়, মানে অ্যালকোহল দেয় আর কিটোন দেয়, এরা থাকলে টটামারিজম দিবে। আমরা আগে দেখো তো এই সংকেতগুলো তো ভদ্রভাবে দেওয়া নাই, তাই না? ভদ্রভাবে মানে সরাসরি অ্যালকোহলের সংকেত বা সরাসরি কি কিটোনের সংকেত দেওয়া নাই। তা আমরা আগে দেখলাম যে কোনটা অ্যালকোহল বা কোনটা কিটোন তৈরি করতে পারে, দেখলাম। দেখার পর দেখছি যে A, B আর D তিনটাই কি অ্যালকোহল আর কিটোন তৈরি করতে পারে, তাই না? তো তখন আমরা দেখবো, দেখো তো খেয়াল করে দেখো তো ওই দুই জায়গায় দেখো তো কার্বন কার্বন কয়টা করে আছে, দুইটা করে আছে, আর এখানে কার্বন কয়টা আছে, তিনটা আছে। যেখানে কার্বনের সংখ্যা বেশি সে টটামারিজম দেবে, কারণ কার্বনের সংখ্যা বেশি হাইড্রোজেন বেশি নিতে পারবে, এই আর কি। পারবো? গেল। তারপরে দেখো এরপরে হচ্ছে তোমাকে পড়তে হবে মেটামরিজম। অ্যান্ড মেটামরিজম কী জিনিস? মেটামরিজম হচ্ছে, তাহলে টটামরিজম বুঝতে পেরেছি। অ্যান্ড মেটামরিজম হচ্ছে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে, কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে তোমার কি বলে সমাণু তৈরি হয় তাকে আমরা কী বলবো? মেটামরিজম বলবো। কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন থাকবে। দেখো যেমন দেখো এটা, দেখো এটা একটা কিটোন না, এটা দেখো এটা কিটোন না, দেখো এই কিটোন, দেখো এই কার্বনের এই পাশে কয়টা আছে? দুইটা আছে। এই পাশে কয়টা আছে? আবার দুইটা আছে। দেখো তো এই কিটোনের এই পাশে দেখো তো কয়টা আছে? তিনটা। এই পাশে কয়টা আছে? একটা। তাহলে এই জন্য মানে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমাণু তৈরি হয় তাকে আমরা কী বলবো? মেটামরিজম বলবো। তোমার ধরো সুন্দর করে বলতে পারে, যেমন জিজ্ঞেস করতাম আমি যে উডস বিক্রিয়া কী, বা তোমার যে ওরকম কি, ওগুলো তোমার জিজ্ঞেস করতে পারে যে মেটামরিজম কী। কথা বোঝা গেছে? টটামরিজম বলবে না, মেটামরিজম জি বলতে পারে যে মেটামরিজম কী। কার্বন সংখ্যার মানে কি বলে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমাণু দেখা যায় আমরা কি বলবো? মেটামরিজম। খুব কঠিন জিনিস না? পারবো এটা তাহলে? লেখা দেখো তো, এটা পারবো। দেখো তো এটা একটু প্রশ্ন আছে, দেখো তো খেয়াল করে দেখো। তোমাকে এই জিনিস দেওয়া আছে যে বলছে যৌগের কয়টি মেটামার সমাণু আছে, খেয়াল করে দেখো। ওই জায়গায় দেখো তো, ওই জায়গায় দেখো তো এটা কি একটা, এটা কি তৈরি করছে এটা বলো দেখি আগে। এটা ইথার তৈরি করছে না এটা। দেখো মাঝে একটা শুধু ও রাখা আছে, তাই না? অ্যান্ড ওরা ধরো যে জায়গায় আছে থাক, একটা হলো এটা। তুমি আর কোথায় নিয়ে যেতে পারো? ডান পাশে নিয়ে যেতে পারো। ডান পাশে নিলে এই পাশে দুইটা, ওই পাশে দুইটা, আরেকটা পাশে নিয়ে তাহলে আবার এটা হয়ে যাবে না? তাহলে হচ্ছে কটা? তাহলে বলো তো সমান হচ্ছে কটা? মেটামার হচ্ছে কটা? তিনটা না দুইটা নাকি একটা? দুইটা হচ্ছে। বুঝিনি কথা কোনো?
মানে খেয়াল করে দেখো, এই এ ওটা কোথায় রাখা আছে বলো, এই জায়গায় রাখা আছে না। তুমি চাইলে কি দুইটার মাঝেও রাখতে পারবে, তাহলে আমি দুইটা পেলাম না, সমানুপাতিক দুইটা, তাহলে এটার সম্ভব কয়টা, দুইটা। বুঝিনি কথা কোনো। মেটামরিজম বলতে মেইনলি বোঝাচ্ছে যে কার্যকারীমূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন থাকার কারণে যে সমান হবে। যদি এমন হতো, ধরো এখানে যদি কার্বন থাকতো 6টা থাকলে তুমি কয়ভাবে রাখতে পারতা? হ্যাঁ, ধরো 6টা আছে কার্বন, আর হ্যাঁ, তখন ধরো অনেক বড় হয়ে যাচ্ছে না, তো ওগুলো আমাদের লাগবে না, যেগুলো ছোট থাকবে তুমি ধরো ধীরে ধীরে ক্যালকুলেশন করতে পারবে, ওগুলো শুধু লাগবে, বেশিগুলোর পড়া দরকারই নাই, আসবে না কোনো সময়, পারবো। দেন তারপরে দেখো মেটামরিজম গেল। এবার দেখো তাহলে গাঠনিক সমানতার পর্ব শেষ, সকল পারবো না, সহজ ছিল জিনিসপত্র। এবার দেখো তারপর আসছে স্টিরিও সমানতা। অ্যান্ড স্টিরিও সমানতা আবার কয় প্রকার? 2 প্রকার। আমরা কী বলি বলো তো? এটি বলে জ্যামিতিক সমানতা, কী বলি আলোক সক্রিয় সমানতা, তাই না? অ্যান্ড দেখো জ্যামিতিক সমানতা বেশি ইম্পর্টেন্ট। এখন সমানের মধ্যে একটা আছে জ্যামিতিক সমানতা, একটা আছে কী বলতো আলোক সমানতা। অ্যান্ড জ্যামিতিক সমানতা বেশি ইম্পর্টেন্ট, আমরা দুটোই পড়বো। অ্যান্ড দেখো জ্যামিতিক সমানতা চেনার উপায়, জ্যামিতিক সমানতার জন্য শর্ত কী কী? জ্যামিতিক সমানতার জন্য শর্ত হচ্ছে, এই যে প্রথম লাইনটা খেয়াল করতে, কী লেখা আছে বলতো? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে এবং কি অঘূর্ণনশীল কাঠামো গঠন করবে। তো অঘূর্ণনশীল বাদ দাও, তুমি সেটা মনে রাখো যে দ্বিবন্ধন থাকবে। তাহলে জ্যামিতিক সমানতার জন্য কি লাগবে আমার বলতো? দ্বিবন্ধন লাগবে। জ্যামিতিক সমানতার জন্য লাগবে কি? দ্বিবন্ধন লাগবে। আর তারপরের কথাটা হচ্ছে যে দ্বিবন্ধনের কার্বনের কাছে সেম জিনিস থাকা যাবে না। দ্বিবন্ধনের কার্বনের কাছে কি থাকা যাবে না? সেম জিনিস থাকা যাবে না। মানে যেরকম ধরো সি ডাবল বন্ড সি আছে, এই পাশে এই পাশে এই পাশে এই পাশে, এই কারণে হাতগুলো আলাদা থাকবে না। এখন দেখো এখানেও এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, এরকম হতে পারে, সমস্যা নাই। বা এখানে বি, এরকম যা কিছু হতে পারে, কিন্তু জাস্ট একই কার্বনের উভয় হাতে একই জিনিস আসা যাবে না। একই জিনিস আসলে তুমি পারবে না, সিস ট্রান্স করতে পারবে না এটাকে। আর কথা কি বুঝতে পেরেছো? এই কার্বনের দ্বিবন্ধনের কার্বনের একই হাতে শুধু সেম জিনিস থাকা যাবে না। তাছাড়া কি দিবে? জ্যামিতিক সমানতা দিবে। যদি সেম থাকে তখন কি দিবে না? জ্যামিতিক সমানতা দিবে না। আমরা এটা ম্যাথ করে দাও। এই চিত্রটা একটু দেখতে হালকা দেখো, এই দেখো এই কার্বনে দেখো তো এ আর বি আছে না এই পাশে, এই কারণে দেখো এ আর বি আছে, দেখো এই উভয় কারণে দেখো তো এ উপর পাশে আছে না, আর বি নিচের পাশে আছে, একই পাশে আছে। এই তাহলে ওরা আমরা কী বলবো? সিস বলবো এটাকে। আর ট্রান্স কোণ বলছি আমরা বলতো যখন কি থাকে উল্টা থাকে, বিপরীত, এর কাছে এ আর বি আছে, এর কাছে কি আছে? বি এ আছে, তো আমরা সেটা কী বলবো? ট্রান্স বলবো। পারবো? তাহলে এটা সিস ট্রান্স জানি আমরা। তাহলে যে তোমার কী বলে জ্যামিতিক সমানতার অপর নাম হচ্ছে কি? সিস ট্রান্স সমাণু। এবার দেখো প্রশ্ন লিখলে বুঝতে পারবো। দেখো 1 নম্বর খেয়াল করে দেখো, বলছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে কোনটি? জ্যামিতিক সমানতা প্রদর্শন করার প্রথম শর্ত হচ্ছে কি? দ্বিবন্ধন থাকবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে দ্বিবন্ধনের কাছে যে কার্বনটা থাকবে তার কাছে কি সেম জিনিস থাকা যাবে না, তাই না? দেখো 1 নম্বর আগে চেক করো, 1 নম্বর আগে চেক করে দেখো, বলছে কোনটি প্রদর্শন করতে পারে। দেখো দ্বিবন্ধন আছে না, আছে, কিন্তু একটা কার্বনের কাছে কি দুটো জিনিস সেম হয়ে গেছে না, তাহলে ও দিবে না, তাহলে বাদ, তাই না? দেন বি নাম্বার দেখো, বি নাম্বার খেয়াল করে দেখো, এই কার্বনের হাতে কি আছে? এইচ আছে, সিএইচ থ্রি আছে, এই কার্বনের হাতে কি আছে? এইচ আছে, সিএল আছে, আলাদা আলাদা আছে না, তাহলে এই জ্যামিতিক সমানতা দিবে। দেখো তো ডি নাম্বার কেন দিবে না? দেখো তো এই ডি নাম্বারে দেখো এই কার্বনের কাছে কি দুইটা হাইড্রোজেন আছে না, সেম জিনিস হয়ে গেছে, তাহলে দিবে না, মানে পার্থক্য তৈরি করতে পারবে না, এটা ওটা সেম হয়ে যাবে। এটা দেখো এই কার্বনের কাছে সিএল টু আছে না, আবার সেম জিনিস হয়ে যাচ্ছে। আমার কাহিনী হচ্ছে কি, আমি দেখবো খুঁজে দেখবো যে সিস ট্রান্স সমাণু বা তোমার জ্যামিতিক সমানতা আমি দেখবো, প্রথম কথা দেখবো দ্বিবন্ধন, দ্বিবন্ধন পেলাম, এরপরে দেখবো যে কার্বনের হাতে ভিন্ন ভিন্ন জিনিস আছে কিনা, সেম জিনিস থাকলে দিবে না, আর ভিন্ন ভিন্ন থাকলে দিবে। এই পারবো? দেন তারপরে দেখো দেখি কী বলছে। হেক্সিন 3, হেক্সিন একটা কী বলতো? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, কি এটা? একটা অ্যালকিন একটা, তাই না? হেক্সিন, অ্যালকিন মানে দ্বিবন্ধন আছে এর মধ্যে, আর হেক্সিন 3 মানে কি 3 নাম্বার কার্বন আছে দ্বিবন্ধনটা, তাহলে অবশ্যই তোমার কী বলে সিস ট্রান্স সমাণু দিবে। পারবো না? তারপরটা দেখো কি বলছে, নিচের কোন যৌগটি সিস ট্রান্স সমাণু প্রদর্শন করে? দেখো অপশন দেখো, 1 নম্বরে দেখো তো ওটা কি একটা অ্যালকিন, 1 নম্বর কি একটা কোনো অ্যালকিন আছে? অ্যারোমেটিক হয়েছিল বাদ আগে, এই বাদ। দেন 2 নম্বর দেখো, 2 নম্বর দেখো কি একটা অ্যালকিন না, দেখো তো এর কি সেম জিনিস আছে কি না, তাহলে দিবে। দেন তারপর দেখো দেখো এখানে দেখো সেম জিনিস আছে না, ওই জন্য দিবে না। দেখো এর কাছে খেয়াল করে দেখো, এটা তো দ্বিবন্ধন আছে কিন্তু এটা কি অ্যালকিন একটা না, আমরা আগে দ্বিবন্ধন খুঁজবো, অ্যালকিন খুঁজবো, তাহলে বাদ, ওই বি নম্বরের উত্তর হলো। দেন তারপরে দেখো বলছে এত এবং এত এর মধ্যে বিদ্যমান সমানতা হচ্ছে, মানে ওই যৌগ আর এই যৌগের মধ্যে বিদ্যমান সমানতা হচ্ছে কোন ধরনের সমানতা সেটা জিজ্ঞেস করছে। দেখো আগে কথাটা বুঝো আমার, দেখো এর মধ্যে বলো তো কার্যকরী মূলক সমান কেমন হয় বলো? এর মধ্যে কেমন আছে? দ্বিবন্ধন আছে না, এর মধ্যেও কেমন আছে? দ্বিবন্ধন আছে, তাই না? কার্যকরীমূলক সমান সেম আছে, তাহলে কার্যকরীমূলক সমানতা এটা হবে না। বুঝিনি কথা কোনো, কারণ কার্যকরীমূলক সমানতা মানে কি? কার্যকরীমূলকের পার্থক্য থাকবে, এটা হচ্ছে না। দেন দেখো 2 নম্বর দেখো, বলছে স্টেরিও সমানতা, স্টেরিও সমানতা আমি পড়িনি এখনো, তাই না? হয়তো পরে আপাতত পড়িনি, মানে নাই ওটা প্রশ্ন আপাতত। মেটামরিজম, মেটামরিজম মানে ছিল
কার্বন সংখ্যার উভয় পাশে কি থাকবে, কার্বন সংখ্যার কি থাকবে, পার্থক্য থাকবে কার্যকরীমূলক উভয় পাশে। দেখো এর এই পাশে দেখো তো কার্বন কয়টা আছে, 3টা, এখানে কয়টা, 1টা। এরও দেখো তো এই পাশে কয়টা আছে, 2টা, এই পাশে কয়টা আছে, 2টা, তাই না? এরও কি দেখাচ্ছে, তোমার কি বলে মেটামরিজম দেখাচ্ছে, তো দেখাচ্ছে না, মানে পার্থক্য বলছি না। আমার কথা বুঝো, মেটামরিজম কি ছিল, আমার আগে কথা বুঝো। মেটামরিজমটা কি বলছিলাম আমরা, যে কার্যকরীমূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা থাকবে। যেমন দেখো এই জায়গায় কার্যকরীমূলক ডাবল বন্ড না, এরই পাশে কয়টা আছে বলো, 2টা না, এই পাশে কয়টা, 2টা, 2টা। আর কথাটা বুঝে নাও, আগে বলি। তো এটা গেল 2 বন্ধন, মানে 2টা গেল। এরপরে দেখো এই পাশে, দেখো তো এই পাশে কি 3টার, এই পাশে 1টা হচ্ছে, তাই না? তাহলে মনে হচ্ছে কি যে এটা কি ওই যে তোমার মেটামরিজম হতে পারে, তাই না? আর কথাটা বুঝো, এটা মেটামরিজম হতে পারে মনে হচ্ছে, আমরা যে বললাম যে কার্যকরীমূলক, কিন্তু প্রকৃতপক্ষে দ্বিবন্ধন কারণ ওই কার্যকরীমূলক বলছি না। যেমন আলাদাভাবে গ্রুপ থাকবে, OH, ও ইথার, এরকম থাকলে মেটামরিজম বলবো, কিন্তু দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অবস্থানের জন্য বলবো না। বুঝুন কথা কোনো? বাকি থাকলে কি বলতো, শুধু কি বাকি থাকলো অবস্থান সমানতা। কারণ দেখো দ্বিবন্ধন আর বা তুমি এটা যদি চিন্তা করো, এর থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কোনটা, এটা অবস্থান সমানু, কারণ দ্বিবন্ধনের অবস্থান আলাদা আলাদা আছে। এই তো আবার বলো বুঝি নেই, অবস্থান সমান হবে, হ্যাঁ বুঝছি কথা। তুমি ধরো ধীরে ধীরে ভেঙে পড়ো, যেটা কেন হলো না, তাহলে বাকি এমসিগুলো তোমার মানে সুবিধা তাড়াতাড়ি হয়ে যাবে। যেটা কেন হলো না, তাহলে তোমার কেন হলো না উত্তর করলে তোমার আরেকটা প্রশ্নের উত্তর হয়ে গেলো একই সাথে, পারবে এটা, তাহলে গেল। তাহলে জ্যামিতিক সমানুতা আরও কিছু জিনিস আছে বাকি আছে, দেখো আগে প্রথমে এটা উপরেটা দেখো একদম, বলছে কোন যৌগটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে, তাহলে বলতো কোনটা করবে, এ নাম্বার। তাহলে তারপরে দেখো 2 নাম্বার, দেখো বলো, ডি নাম্বার, তাই না? দেন তারপর লাস্টে দেখো 2 বিউটিন, তাই না? সহজ গেল। তারপরে দেখো তোমার রিটেন প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এরকম, যে জ্যামিতিক সমানুতার শর্তসমূহ কি কি, লিখতে পারবো না। প্রথম শর্ত কি বলো তো, এটা হচ্ছে কি সাধারণত কি থাকবে, যে এরকম টাইপের বন্ধন থাকবে, যে সি বন্ড ডাবল বন্ড সি, আলাদা আলাদা বন্ধন থাকবে, অথবা এটা একটু লিখবে এরকম করে। আর তো তোমার বলছে কি এরপর 2 বিউটিনের সমাণুসমূহের গাঠনিক কাঠামো আঁকো, পারবো না এটা আঁকতে, তাই না? মানে যে 2 বিউটিন, কথা বুঝে দেখো, তো বলছে গাঠনিক কাঠামো আঁকো এই সমাণুসমূহের। তো 2 বিউটিন আমরা একটু আগে দেখলাম যে কি দিচ্ছে, সিস্টান দিচ্ছে, ওর জন্য আমি সিস্টান রাখতে পারবো না। সিস মানে কি বলতো, আমরা একই পাশে জিনিস রাখবো, আর ট্রান্স মানে কোথায় রাখবো, ভিন্ন পাশে রাখবো। আঁকতে পারবো? দেখো এরপরে দেখো, এরপরে তোমাকে বলতে পারি এরকম, যে ওই যে এত পদ্ধতিতে ব্যবহার করে নিম্নোক্ত যৌগগুলোর গাঠনিক সংকেত লিখো। তাহলে তোমাকে এটা দেওয়া ছিল যে ট্রান্স টু ইন দেওয়া ছিল, যে ট্রান্সবিউট টু ইন, তাহলে বিউটিন বুঝাচ্ছে না এটা মেনলি। আর ট্রান্স মানে কি বলছে, তোমাকে ভিন্ন মানে অপরের দিকে অপোজিট জিনিস রাখো। আর পরেটা দেখো কি বলছে, সিস বিউট ডায়োক অ্যাসিড, এবার তোমার অ্যাসিড লাগবে এবার, তাই না? তাহলে অ্যাসিডের পর তুমি কি এদিকে সেম জিনিস রাখবা, তাহলে সিস হবে এটা। পারবো? রিটেনের প্রশ্ন আছে, স্লাইড দিয়ে পরে দেখে নিবা। এরপরে দেখো, এবার তোমাকে এভাবে জিজ্ঞেস করতে পারে যে বিউটিন যৌগটির 3টি গাঠনিক সমাণু এর সংকেত লিখো। দেখো তোমাকে বলতে পারে এরকম, কি লেখা আছে বলতে প্রশ্নটা, বিউটিন, তোমাকে বলছে বিউটিনের 3টি গাঠনিক সমাণু এর সংকেত লিখো। আর তারপর বলছে বিউটিন যৌগটির একটি সমাণু ত্রিমাত্রিক সমানুতা প্রদর্শন করে, তাদেরকে গাঠনিক সমানুতার নাম এবং সংকেত লিখো। দেখো তো বুঝতো কিনা প্রশ্ন, আগে বলো, আগে বুঝতে পারছো না প্রশ্ন, দেখো আগে বলো, দেখো বুঝছো কিনা। প্রথমে লেখা আছে কি, যে C3 আর কত লেখা আছে, এটা C4H8, C4H এর কি হয়, অ্যালকিন হয় না একটা। অ্যান্ড অ্যালকিনে তোমাকে বলছে জাস্ট যে তুমি যে কোনো 3টা গাঠনিক সমাণু দেখাও। অ্যান্ড গাঠনিক সমাণু মানে মেলা কিছু ছিল না, সিকোল পেলা, তারপরে কি পেলা, অবস্থান পেলা, তাহলে এরকম পেলাম সমাণুগুলো পেলাম। অ্যান্ড তোমাকে জাস্ট কার্বন আছে 4টার মধ্যে আমরা কি একবার দ্বিবন্ধনে রাখতে পারবো, একবার এই পাশে নিয়ে আসবো, আরেকবার একটা নিচে নামাই দেবো, তাহলে আমার 3টা হয়ে গেলো সমাণু, তাই না? বলো, তাই না? ওটা একটা অ্যালকিন না, তাহলে আমার 4টা কার্বন দেওয়া আছে, তাহলে আমি কি একবার মাঝে দ্বিবন্ধন রাখতে পারবো, একবার 3টা এক পাশে, একটা এক পাশে, একবার নিচে নামাই দেবো, তাহলে 3টা হয়ে গেলো আমার সমাণু। জাস্ট তোমাকে এটা বলছিল। আর তারপরে যৌগ বলতে দেখো যে বিউটিন যৌগটির একটি সমাণু ত্রিমাত্রিক সমানুতা প্রদর্শন করে, তাদের গাঠনিক সমাণু দেখাও। তাহলে ত্রিমাত্রিক সমাণু মানে মেনলি তোমার কাছে কি চাই, সিস ট্রান্স চাই। তাহলে তোমাকে যে দেখো আমরা আগে দেখলাম যে বিউটিন সিস ট্রান্স দেখাই, পারবো? আগে বিউটিনের সংকেত লিখো দেখি, খাতায় লিখো বিউটিনের সংকেত কি, C4 কত হয়, C4H8, তাই না? এখন দ্বিবন্ধনটাকে মাঝে দাও, 4টা কার্বনের মাঝে দাও, দেখি স্ট্রাকচার আঁকাও, দ্বিবন্ধনটাকে মাঝে দাও, স্ট্রাকচারটা আঁকাও, হয়েছে না? এবার সিস্টেম বানাও দেখি নিজে নিজে,
বানাও, সিস টার্মস বানাও। বসো 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 বসো। নিজের নামটা লিখো, ভালো লাগবে দেখতে। করো, সমস্যা নাই। তুমি যখন সিস টার্মস বানাবে তখন তোমাকে দ্বিবন্ধনটা মাঝে রাখতে হবে। হ্যাঁ, তারপরে তখন এবার উপর পার করো। হ্যাঁ ঠিক আছে। ট্রান্সভিন্ন সিস্টেম, তুমি লিখছো নাকি? হবে? বন্ধ হলে তো আমার কালো দেখা যাবে। এটা বন্ধ করে দাও তো, এটা বন্ধ করে দাও। ঠিক আছে, আরেকটা বন্ধ করো। হয়েছে? ভাবলে সিস্টেম পারবো? এখন তো সব কিছু বুঝছি সোজা। এরপরে দেখো আমরা এখন কী বলবো বলতে, আগেরটা কী বললাম, এর আগেরটা আগে ছিল জ্যামিতিক সমাণু, তাই না? এবার হচ্ছে আলোক সক্রিয় সমাণু। আলোক সক্রিয় সমাণু দিয়ে আমাদের সমাণু শেষ। আলোক সক্রিয় সমাণু কী বলছে আমাকে? আলোক সক্রিয় বলছে তোমাকে কাইরাল কার্বন লাগবে। প্রথম কথা কী বলছে? কাইরাল কার্বন। কাইরাল কার্বন মানে কি জিনিস? কাইরাল কার্বন হচ্ছে যে কার্বনের চারটা হাতে কি চারটা ভিন্ন প্রতিস্থাপক থাকবে, তাই না? এক সেম জিনিস থাকা যাবে না। এই দেখো কার্বনের হাত কটা জানি, চারটা জানি আমরা, এই চারটা হাত জানি। চারটা, এ হাতে এ থাকে, এখানে যদি বি থাকে, এখানে সি থাকে, আর এখানে যদি সি থাকে, তাহলে কিন্তু কাইরাল কার্বন হবে না, কারণ সি সি সেম হয়ে গেছে না। এখানে আবার ডি থাকা লাগবে, আলাদা কিছু থাকা লাগবে। তখন আমি কী বলবো? এই কারণে কী বলবো? কাইরাল কার্বন। কাইরাল কার্বন থাকলে তখন কি দেখা যাবে বলতো? স্টিরিও সমাণু দেখা যেতে পারে, সবসময় হয় না, পারে আর কি। তাহলে প্রথম কথা হচ্ছে কাইরাল কার্বন লাগবে। আর কাইরাল কার্বন থাকলে তখন 2n সংখ্যক কি দেখা যায়? সমাণু দেখা যায়। কাইরাল কার্বনের সংখ্যা যদি n হয়, ধরো একটা যোগের মধ্যে কাইরাল কার্বনের সংখ্যা হচ্ছে n, তাহলে ও কি দেখাবে? ও হচ্ছে 2n-টা তোমার কীভাবে দেখাবে? তোমার কী বলে? আলোক সক্রিয় সমাণু দেখাবে। আলোক সক্রিয় সমাণু দেখাবে কটা? 2 কত? n। আমরা যে পরের পেজে লিখে দেখাচ্ছি ধীরে ধীরে, শর্তটা বুঝে নেওয়া হবে। দেখো যেমন আমরা দেখলাম যে জ্যামিতিক সমানুতার শর্ত কী ছিল? দ্বিবন্ধন থাকবে, তাই না? আর সাথে কি থাকবে? সেম জিনিস থাকা যাবে না। তার আমরা জ্যামিতিক সমানুতা বলছিলাম। সেরকম তোমার এই যে কী বলে আলোক সক্রিয় সমানুতার প্রথম শর্ত হচ্ছে তোমার কাছে অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কার্বন লাগবে। যে কাইরাল কার্বন লাগবে, প্রথম কথা হচ্ছে এটা। দেন হচ্ছে কাইরাল কার্বনের সাপেক্ষে যোগের অণু, এটা আপাতত মনে রাখার দরকার নাই। তারপরে অণু এবং তার দরমপ্রদ পরস্পরের উপর সমাপতিত হবে না, এটা মনে রাখার দরকার নাই। তারপর জাস্ট মনে রাখো যে কাইরাল কার্বন, ওটা লাগবে কিন্তু আমি দেখছি এখনই। জাস্ট মনে রাখো যে কাইরাল কার্বন লাগবে, মনে থাকবে? তাহলে আমার আলোক সক্রিয় সমানুর জন্য কী লাগবে? কাইরাল কার্বন লাগবে। এর তারপরে দেখো আমি বলি, এবার তোমাকে এখান থেকে দেখো ইন্টারমিডিয়েটের সংজ্ঞা আসতো, তাই না? তো সমাণু থেকে এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তোমাকে জিজ্ঞেস করতে পারে এনানসিওমার কি, তোমাকে জিজ্ঞেস করতে পারে রেসিমিক মিশ্রণ কি, তোমাকে জিজ্ঞেস করতে পারে ডায়াস্টেরিওমার কি, এরকম জিজ্ঞেস করতে পারে। কথা কি বুঝতে না? বুঝুন কথা। এর নোট কার্ডের সংজ্ঞা মনে রাখা লাগবে। যেমন প্রথমে লিখেছি, দেখো এনানসিওমার একটা ডায়াস্টেরিয়া, ডায়োস্টেরিওমার, মেলা কঠিন শব্দ। দেখো প্রথমে হচ্ছে অ্যানোনসিওমার। অ্যানোনসিওমারের সংজ্ঞা কি? অ্যানোনসিওমারের সংজ্ঞা হচ্ছে দুটি সমাণু যদি পরস্পরের কি হয়? দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করে, তবে আমরা তাকে কি বলবো? অ্যানোনসিওমার বলবো। আর ওইটা কি ছিল বলতো? দর্পণ প্রতিবিম্বের মতো যদি আচরণ না করে তখন আমরা তাকে কি বলবো? ডায়াস্টেরিওমার বলবো। মনে থাকবে? লিখতে পারবো? খাতা লিখো দেখি। এই সংজ্ঞা তোমার লাগবে। যেমন আগে জিজ্ঞেস করতো যে টটামরিজম কি, টটামরিজম বলছি, যে মেটামরিজম কি, তেমন তোমাকে সরাসরি জিজ্ঞেস করো এটা এনানসিওমার কি।
দুটি সমাণু যদি পরস্পরের সাপেক্ষে কি দর্পণ প্রতিবিম্ব আচরণ করে তখন আমরা কি বলবো এনানসিওমার। আর আচরণ না করলে তখন কি বলছে এটাকে ডায়স্টেরিওমার। তাহলে সংজ্ঞা বলবো, তাহলে সংজ্ঞা জানলেই হবে, তোমার সমস্যা নেই। এরপরে দেখো, এরপরে তোমার জানতে হবে রেসিমিক মিশ্রণের সংজ্ঞাটা। রেসিমিক দেখো এইচএস তো আসতো না অনেক বেশি। রেসিমিক মিশ্রণ কি, তার মানে কী বলতাম বলতো, কী বলতাম এটাকে, মানে দুটা সমমোলার পরিমাণ কি এনানসিওমার নিতাম, আর মিশ্রণকে আমরা কী বলতাম রেসিমিক মিশ্রণ বলতাম, তাই না। লিখি সংজ্ঞাটা লিখো দিকে, এটাও খাতে লিখো। এই তিনটে জিনিস তোমার লাগবেই লাগবে, তিন আর চারটা, একটা মেসোযোগও লাগবে। তুমি যে ভার্সিটিতে রিটেন পরীক্ষা দাও, ও যদি কেমিস্ট্রির প্রশ্ন থাকে তখন যে এটা কি এরকম পাবে প্রশ্ন, এটা কি ওটা কি এটা কি, তোমাকে কি আলাদা প্রশ্ন একটা জিজ্ঞেস করবে। কলেজে পরীক্ষা হতো তখন যেগুলো কি জিজ্ঞাসা করতো, গ খ গ ঘ সব পারা যায়, কিন্তু কয়ে যে সকল প্রশ্ন করে মানে কর্মমুখী বা এগুলো থেকে এমন এমন কি এসব পড়ে যেগুলো নামই শোনা হয়নি। কোথায় প্র্যাকটিক্যাল টাইমে? না, কলেজে যখন সিকিউ এর পরে কেমিস্ট্রি বিশেষ করে। কেমিস্ট্রিতে এইচএসের জন্য ইজি না, বলো জাস্ট কয়েকটা টপিক পড়লেই হয়, বারবার ওখান থেকে প্রশ্ন আসে, সেম জিনিস সেম জিনিস সেম জিনিস। বেশি ঝামেলা করে ফিজিক্সে, ম্যাথও তাই সেম না, ম্যাথও মোটামুটি সেম, হুবু ওই টাইপের প্রশ্ন আসে, শুধু এবিসি এর জায়গায় এক্স ওয়াই জেড দেয়, পি কিউ আর দেয়। হয়েছে রেসিমিশন হয়েছে না। এর পরের টার্ম দেখো, পরের টার্ম হচ্ছে মেসোযোগ, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু ইম্পর্টেন্ট। মেসোযোগ এই জিনিস পড়তে লাগবে। মেসোযোগ কী বলছে আমাকে, মেসোযোগ বলছে যে প্রতিসম তল বরাবর ভাঙলে যদি কোনো যোগের একটি অংশ অপরটির অংশের দর প্রতিবিম্ব হয় এবং পরস্পরের উপর কী হয় উপস্থাপনীয় হয়, মানে একটার পর একটা ফেলা যায়, তাহলে আমরা কী বলবো এটাকে মেসোযোগ বলবো। মানে দেখো খেয়াল করে দেখো, যত এই জিনিস চিন্তা করে দেখো, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিডের সংকেত। দেখো তুমি এটাকে মাছ জোড়া ভেঙে দিতে, দেখো তো এই যে চাপতে এটাকে হতো একদম হু একজনের উপর একজনকে ফেলা যাচ্ছে না, দেখো যে একজনের উপর একজনকে ফেলানো যাচ্ছে একদম, এটাই বলছে আমাকে, আর কিছু না। দেখো দেখো প্রতিসম তল বরাবর, তাহলে প্রতিসম তল কোনটা ছিল, এটা ছিল না, এটার সাপেক্ষে এদিকে এদিক প্রতিসম। অ্যান্ড প্রতিসম তল বরাবর যদি একটি যোগের একটি অংশ অপরটির অংশের প্রতিবিম্ব হয়, দেখ এটার অংশের কি প্রতিবিম্ব না, আবার এর উপর আগে পুরোপুরি ফেলানো যায়, এই ধরনের যোগ আমরা কি বলবো মেসোযোগ বলবো। লাস্ট শুধু এই সংখ্যাটা লিখো, মেসোযোগের সংখ্যাটা। এই চারটা সংখ্যা তোমার লাগবে এখান থেকে। এনানসিওমার কি, ডায়াস্টেরিওমার কি, রেসিমিক মিশ্রণ কি, মেসোযোগ কি। আর মেসোযোগের উদাহরণটা মনে রাখবে, তোমাকে সহজ দিতে পারে এরকম, মেসোযোগ কি, মেসোযোগের একটা উদাহরণ দাও, তখন তোমাকে এই উদাহরণ দেওয়া লাগবে। আর বইয়ের মধ্যে আছে ওইগুলো দিতেই পারিস, পারবো, লিখা হয়েছে না এটা। হচ্ছে একটু একটা জিনিস দেখো তো, এই টার্টারিক অ্যাসিডের মধ্যে কার্বন কার্বন কয়টা, তাহলে এই কয়টা আলোক সময় দেওয়ার কথা, চারটা। কিন্তু এদিকে খেয়াল করে দেখো একটু, একবার আগে কেটে দিয়েছিলাম, এবার পরে দেখো। দেখো আলোক সক্রিয় হওয়ার শর্ত হচ্ছে কয়টা বলো তো, তিনটা। প্রথম শর্ত হচ্ছে কাইরাল কার্বন লাগবে। এখন দ্বিতীয় শর্তের উপর বুঝতে পারবো, দেখো এবার দেখো কি লেখা আছে, কাইরাল কার্বনের সাপেক্ষে যৌগের অণু অপ্রতিসম হতে হবে। যদি কাইরাল কার্বনের সাপেক্ষে প্রতিসম হয়ে যায় তখন কিন্তু কি দেখা যাবে না, ও আলোক সক্রিয় হবে না। আর 3 নম্বর কথাটা দেখো, বলছে অণু ও তার দর্পণ প্রতিবিম্ব পরস্পরের উপর সমপাদিত হবে না। এটা টার্টারিক অ্যাসিড সমপাদিত হচ্ছিল না, তাহলে ও কি তাহলে আলোক সক্রিয় সমান হবে,
না, ও দিবে না। ওই জন্য দেখো যে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও কিন্তু হবে না। কিন্তু আমরা মেনলি মনে রাখবো কাইরাল কার্বন থাকলে দিবে, এটা ব্যতিক্রম হচ্ছে আর কি। দেখো এই দেখো লাস্ট লাইন লেখা আছে, কী লেখা আছে দেখো তো, যেহেতু মেসোযৌগ কি আলোক সক্রিয় নয়, কেন নয়, সুতরাং মেসোযৌগ কিন্তু আলোক সমাণু না এবং এর কোনো কি নাই, দর্পণ প্রতিবিম্ব নেই। কারণ একে পরস্পরের উপরে ফেলানো যায়, আর ফেলা না গেলে তখন কি দেখা যাবে, আলোক সক্রিয় হবে, আর না হলে হবে না। বুঝলাম কথা? এই আর কি। এরপরে দেখো আমরা দেখি ম্যাথমেটিক্যাল বুঝতে পারবো। দেখো আরেকটা কথা, যে সূত্রে লেখা আছে যে তোমার কাইরাল কার্বনের সংখ্যা যদি n হয় তখন কি দেখা যাবে, টু টু দি পাওয়ার কি দেখা যাবে, nটা সমাণু দেখা যাবে। এন্ড প্রথম দেখো যেমন একটি যদি কাইরাল কার্বন থাকে তাহলে কি টু টু দি পাওয়ার 1 মানে কত হয়, 2, তাহলে তখন তখন সমাণু দেখা যাবে কয়টা, 2টা। এই যে তোমার সূত্র হচ্ছে যে টু টু দি পাওয়ার nটা কি দেখা যাবে, তুমি সমাণু দেখতে পাবে। এন্ড কাইরাল কার্বন যদি হয় একটা, তাহলে তুমি টু টু দি পাওয়ার n মানে কত হয়, 2 হয় না, তাহলে তখন 2টা সমাণু পাচ্ছ তুমি, আলোক সমাণু। এন্ড দুটি ভিন্ন অপ্রতিসম কার্বন থাকে, তার মানে কি 2টি কাইরাল কার্বন, তাহলে 2টা হলে কি 4টা হবে জায়গায়। আর লাস্টে দেখো দুটি সদৃশ অপ্রতিসম কার্বন, কথাই বুঝছো না, বুঝুনি? অপ্রতিসম বলতে কি বোঝাচ্ছে, কাইরাল কার্বন বোঝাচ্ছে, কিন্তু সদৃশ বলতে যে মেসোযৌগের মধ্যে যেটা আছে, তখন কি আলোক সমাণু দেখা যাবে না। তাহলে দেখো যে খেয়াল করে দেখো, দুটি আলোক সক্রিয় সমাণু ও একটি মেসো সমাণু দেখা যাবে। তখন আলোক সক্রিয় সমাণু দেখা যাবে, খেয়াল করে দেখো, এদিকে খেয়াল করে দেখো, আমি বলি। দেখো এখানে কি লেখা আছে দেখো আগে, দেখো কিন্তু কোনো কি আলো এ নিজে আলোক সমাণু না, কিন্তু এর মধ্যে দেখো কি 2টা সমাণু আছে না, ওই জন্য কথাটা বলছে এরকম। দেখো এই জায়গায় ওই জন্য কথা বলছে এরকম যে দুটি আলোক সক্রিয় সমাণু ও একটি কি পাওয়া যাবে, মেসোযৌগ পাওয়া যাবে। বুঝো না কথা কোনো, এই আর কি। তারপরে দেখো তো কি এর যে উদাহরণ হচ্ছে, একটা বলতো টার্টারিক অ্যাসিড, ওই যেটা বললাম টার্টারিক অ্যাসিড সেটাই। আর এর উদাহরণ হচ্ছে, এই উদাহরণগুলো তুমি নিজে দেখলে বুঝতে পারবে, তোমাকে সংকেত দিয়ে দিবে। বলো। হ্যাঁ, যদি আলোক সক্রিয় বলে যে আলোক সক্রিয় সমাণু ঘটে, তাহলে তো কী বলবে, 2টা বলবে। যেমন এই প্রশ্ন আছে দেখো, আমি তো দেখাই এই জায়গায়। দেখো আগে উপরে দেখো, যদি কোনো জৈব যৌগের দুটি সদৃশ প্রতিসম কার্বন থাকে তবে ওই যৌগের সম্ভাব্য আলোক সক্রিয় সমাণু কতটি। আগে একটা বুঝে দেখো কি বলছে বলতো, যদি কোনো জৈব যৌগের দুটি সদৃশ অপ্রতিসম, দুটি সদৃশ আর অপ্রতিসম মানে কাইরাল কার্বনের কথা বলছে, আর সদৃশ মানে এখনই তুমি দেখেছিলেন আগের পেজে, সদৃশ থাকলে তখন সমাণু কয়টা হবে, 2টা। আলোক সক্রিয় সমাণু কয়টা হলো, 2টা। উত্তর হচ্ছে কোনটা বলতো, 2 কোথায়, ডি নাম্বারে। বুঝতে পারবো? তারপরটা দেখো বলছে কোনটি আলোক সক্রিয় যৌগ। আলোক সক্রিয় যৌগ আমরা বললাম, কি বললাম বলতো, কি খুঁজবো আমরা, প্রথম কথা কি খুঁজবো, কাইরাল কার্বন। কাইরাল কার্বন দেখো তো 1 নম্বর যৌগ আছে কিনা, নাই। দেখো 1 নম্বর কার্বন, যে কার্বনটা আছে, কার্বনের কাছে এক হাতে আছে এইচ আছে, এক হাতে সিএল আছে, আর 2 হাতে কি আছে, সিএইচ3 আছে, তাহলে সিএম এর কাইরাল কার্বন না, এটা 1 নম্বর বাদ। দেন দেখো 2 নম্বর, দেখো তো, দেখো 2 নম্বরে কার্বনটা কোনটা, এটা না, এই সিএল মূলকটা কোথায়, এই জায়গায় যুক্ত আছে না, এই কার্বনের এক হাতে কি আছে, এইচ আছে, এক হাতে সিএল আছে, এক হাতে কি আছে, সিএইচ আছে, এক হাতে C2H, এই পুরোটা আছে একসাথে, এই জায়গায় কাইরাল কার্বন আছে। এটা চেক করে দেখো তো, এটা কাইরাল কার্বন আছে কিনা, না, নাই। এটা দেখো তো কাইরাল কার্বন আছে কিনা, নাই। তাহলে কাইরাল কার্বন আছে কোন জায়গায়, 2 নম্বরে। তাহলে উত্তর হলো কোনটা, 2 নম্বর। পারবো? সহজ। তারপরটা দেখো বলছে কোনটি আলোক সক্রিয় অ্যালকোহল। তারপর এই কথা, সক্রিয় আলোক সক্রিয় অ্যালকোহল বলছে, আলোক সক্রিয় অ্যালকোহল তুমি কাইরাল কার্বন খুঁজবে, খুঁজো কাইরাল কার্বন খুঁজো। এটা তো হচ্ছে না, তাই না, এটা হচ্ছে না। তারপরে দেখো ডি নাম্বার, দেখো তো ডি নাম্বার হচ্ছে তো, এদের OH এই কার্বনে যুক্ত আছে না, আছে না, নাই। একটা হলো এই কার্বনে এক হাতে একটা হাইড্রোজেন আছে, আর এখানে আবার এটা আছে, হচ্ছে না এটা। আর বাকিগুলো দেখো তো, এটা দেখো তো, এই যে ই নাম্বার হচ্ছে কিনা দেখো তো, এটা একই হয়ে যাচ্ছে এটা। আবার কি সি নাম্বার হচ্ছে, এটা দেখো তো, সি নাম্বার হচ্ছে কিনা, এটা হচ্ছে না, এটা হচ্ছে কিনা দেখো তো, এই যে CH3 এক হয়ে যাচ্ছে, এটা হচ্ছে না। বুঝে নিতে পারবো না এখন, ইজি জিনিস। তুমি জাস্ট কাইরাল কার্বন খুঁজবে, আর ব্যতিক্রম মনে রাখবো, এটা আলাদা হবে, ঠিক আছে। এবার হলো গ্লুকোজে কয়টা তোমার কি বলে কাইরাল কার্বন আছে বলো দেখি, গ্লুকোজে কয়টা কাইরাল কার্বন কয়টা আছে, গ্লুকোজের সঙ্গে পড়ো, যে এটি বায়োলজি ছিল না, বায়োলজি ছিল, শর্টের বাইরে একটা চ্যাপ্টার ছিল, পড়েছো নাকি, শর্টের বাইরে চ্যাপ্টার পড়েছো। দেখো পড়তে যে আগে, তারপরে দেখাচ্ছি যে প্রশ্ন আছে এরকম। উপরটাকে দেখো বলছে নিচের কোন যৌগটি আলোক সক্রিয়। দেখো আমার দিকে না থেকে কোশ্চেন দিয়ে দেখাও, দেখো আছে, উত্তরে এই দেওয়া আছে, ভেরি গুড। তারপরে দেখো গ্লুকোজের কয়টি, গ্লুকোজের কোন কি লেখা আছে, কোন 4টি কার্বন পরমাণু প্রতিসম। হ্যাঁ, তাহলে অপোজিশন হচ্ছে কোনটা, কি বললা, 2, 3, 4, 5। তাহলে মনে রাখতে হবে তোমাকে। প্রথম কথা হচ্ছে গ্লুকোজের সংকেত জানি আমরা, গ্লুকোজের সংকেত কি হবে বলতো, সংকেতটা কি জানি, কত কত, তাই না। তাহলে এটাতে কার্বন আছে, কাইরাল কার্বন আছে কয়টা, প্রথম কথা কাইরাল কার্বন কয়টা আছে, 4টা। এন্ড কত কত নম্বর কার্বন আছে, 2, 3, 4, 5, মনে থাকবে, গেল। তারপরে দেখো এবার তার নিচে লেখা আছে দেখো,
নিম্নের কোন যৌগটি আলোক সমানতা প্রদর্শন করে? তাহলে বি উত্তর। তারপরে দেখো দেখি লেখা আছে, বেনজিন বলয়ে দুইটি প্রতিস্থাপক যুক্ত থাকলে যৌগটি কয়টি সমান প্রদর্শন করবে? তাহলে দুইটা থাকলে দুইটা সেম হোক অথবা ভিন্ন হোক, কয়টা দেখাবে? তিনটা দেখাবে। লাস্টের দেখো নিচেরটা, টটামরিজম প্রদর্শন করে কোন যৌগটি? বলো। প্রোপানন না? পারবো, এই জিনিস। তারপর দেখো উপরে, দেখো একদম উপরেরটা কি দেখো, গ্লুকোজে কয়টি স্টেরিও সমাণু সম্ভব? তুমি আগের পেজে বললা গ্লুকোজের কার্বন কার্বন ছিল কটা? 4টা। টু টু দি পাওয়ার 4 মানে কত হয়? 16। তাহলে 16টা, কাহিনী শেষ। তার নিচে দেখো, কোন যৌগটি আলোক সমানতা প্রদর্শন করে? বলো দেখি। কেন? কারণ কি আছে জায়গায়? কার্বন কার্বন আছে। তারপরে দেখো এবার বিনা কিন্তু উত্তর দেখে বলা নাকি? হ্যাঁ, তাহলে ঠিক আছে। তারপরটা বলো। বলো মেসোর জন্য কি ছিল বলো তো? মেসো যোগের জন্য কি টার্টারিক অ্যাসিড ছিল না? একদম সেম টাইপের যোগ হইতে হবে। এই উদাহরণ একটাই, খেয়াল করে দেখো তো। এই দেখো এই মেসোটার কথা যেটা বললাম আমরা, মেসো যোগ। দেখো এই যে মেসো যোগে খেয়াল করে দেখো, দেখো COOH ছিল আগে থেকে। আর দেখো তো COH মানে একদম একই টাইপের না, অর্ধেক করা যাচ্ছে একদম। এরকম যোগ খুঁজবো আমি জায়গায়। তাহলে দেখো কোথায় ছিল এটা? এটা দেখো অপশনগুলো তাকাও, দেখো এরকম উত্তর কোনটা হচ্ছে? শুধু সি নাম্বার হচ্ছে না, তাই না? পারবো না ব্যাপারটা। তারপরে দেখো কী বলতে পারবে বলতো? C4 কী লেখা আছে দেখতে পাচ্ছি না এটা? একটু আগে বললাম না এটা? এর উত্তর কত ছিল বলতো? C5H8। তাহলে ত্রিবন্ধন ছিল একটা, ত্রিবন্ধনকে 5টা অ্যালকেন আছে, 5টা কার্বন আছে। একবার বামে রাখতে পারবো, একবার তার পাশে নিয়ে যেতে পারবো, আর আরেকটা কি নিচে নিয়ে যেতে পারবো। তাহলে মোট 3টা। তাহলে কয়টা ছিল বলতো? 3টে ছিল না? একটা পড়লাম না এটা? তারপর লাস্ট নিচেটা দেখো একদম কি বলছে বলো। তাহলে সমান কয়টা? টু দি পাওয়ার কত? 4। তার মানে 16। এই তো পারবো। আর আছে? তাহলে দেখি, আর নাই, নাই, শেষ। আমাদের বাকি আছে শুধু কী বলে নামকরণ। এখন এই জায়গায় এসো, বলো। না, এগুলো লাগবে না কিছু। কোথায়? আমার কথা শোনো, দেখো আমি বলি এবার শোনো, আমার কথা শোনো, আমি বলি। তুমি এখন অনেকের মধ্যে কী বলবে আমি বলি আগে, আমার কথা শোনো। দেখো প্রথম কথা হচ্ছে নামকরণটা লাগবে, এ লাগবে না এমন না। তো তুমি বাকিটুকু কেমন পড়বে? দেখো নামকরণ ধরো মানুষজন যেমন পড়ে, বা তুমি ধরে এর আগে যেমন অর্গানিক পড়েছো, এরকম পড়তে থাকলে তোমার ওই অ্যাডমিশন শেষ হয়ে যাবে। তুমি আবার 26-এ ভর্তি হলেও অর্গানিক শেষ হবে না, বা পুরো বই কোনোভাবে শেষ হবে না, তাই না? আমি যতটুকু পড়লাম 4টা ক্লাস দিয়ে, এই 4টা স্লাইড দিয়ে দিয়েছি আমি আগে, ধরো 3 দিয়েছি, আজকেও দিয়ে দেবনি। তোমার প্রথম কাজ আগে তুমি 4টা স্লাইড ভালো পড়বে। আমি ধরো কোনো কিছু এক্সট্রা দিই, দেখো তোমার মানে তোমার আসবে না এমন। আমি যে কটা লাইন লিখেছি এর মধ্যে স্লাইডের মধ্যে প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা দিয়ে ধরো প্রশ্ন আসছে, আবার আসবে। ওই প্রত্যেকটা লাইনই পড়বে, পারলে একটু খাতা লিখে রাখে, তাহলে পরের পরীক্ষা হতে কাজে লাগবে। পরের পরীক্ষা তুমি পরীক্ষাতে একটা দিচ্ছ না, তাই না? সবগুলোতে যাওয়ার এক রিভিশন দিতে হালকা লিখে গেলা, পারলে একটু হাতে খাতা লিখে রাখলে সময় না থাকলে স্লাইডই পড়বে, সমস্যা নাই। এখন আগে নামকরণের এসে দেখো, নামকরণ ব্যাপারটা হচ্ছে এমন যে তুমি যদি আগে হালকা পড়ে থাকো, একবার যদি অন্ত পড়ে থাকো, তাহলে তুমি অপশন দেখে বুঝতে পারবে এর নামটা কী হওয়া উচিত, তাই না? হালকা দেখে দেখে চেষ্টা করে, যদি না হয় তো আমাকে বলিও, আমি আর পরীক্ষার মধ্যে একবার বলে দেবো, সমস্যা নেই। আমি শুরু থেকে বলি, দেখো। হ্যাঁ, আমি ওরা হারিয়ে গেছি, কিন্তু একজনের কাছে আছে, আমি নিয়ে ছবি তুলে দিব সবগুলোর, বাকি চ্যাপ্টারগুলোর। আচ্ছা আমি আচ্ছা দিব, আচ্ছা দিব নি সবগুলো দিব, আগে করে যেগুলো দিনও বাকিগুলো দিব, সবগুলো একসাথে দিব, যাবো সমস্যা নেই। চ্যাপ্টার লিখে দেবো, দিব, সমস্যা নেই। আমি বলি দেখো, এখন অর্গানিকের জন্য শুরু থেকে যে আগে স্লাইড টাইট পড়লে, পড়ার পর আগে স্লাইডটা পড়ো পুরোটা, মাথা ঠান্ডা করে, ওই একসাথে সব গুলা যাবে না। তুমি ধাপে ধাপে পড়ো, একবারে বসে জীবন শেষ করতে পারবে না। তুমি একবার বসে আমি যে 4টা পড়ালাম, তুমি 4বারে পড়ো। একবার প্রথম যুগ পড়ো, রেস্ট নাও, অন্য কিছু পড়ো, খাওয়া দাওয়া করো, ঘুমাও, আবার পড়ো একটু, তারপরে 4টা পড়বা। তারপর তুমি কোশ্চিন ব্যাংক পড়ো, যে কোশ্চিন ব্যাংক থাক, কোশ্চিন ব্যাংকের সবগুলো এমসিকিউ দেখো, তারপর দেখো সব পারো মোটামুটি। আমার তো কিছু মোটামুটি বাদ রাখিনি, মোটামুটি সব পারবে। তারপরে তখন কী করবে? তারপরে তখন এটা বাদ, এই আপাতত ধরে অন্য কিছু পড়ো। একবার এটা পড়লে তখন ঘেমে চলে আসবে একদম, অন্য কিছু পড়ো, আবার অন্য চ্যাপ্টার পড়ো কেমিস্ট্রি, তারপর আবার যখন পরে রিভিশন দেবে তখন দেখবে। আর আমি যে আবার ওই যে আরও এমসিকিউ একসাথে অনেকগুলো থাকবে, ওখানে তখন দেখে দেখে উত্তর দেওয়া থাকবে, দেখে দেখে পড়বে। গেল। আরেকটা কথা, কেমিস্ট্রি ধরো আমাদের ক্লাস আজকে অফিসিয়ালি ধরো শেষ হচ্ছে, অফিসিয়ালি শেষ হচ্ছে, আনঅফিসিয়ালি না, সব প্রবলেম আমাকে বলবে। আরেকটা কথা হচ্ছে যে শর্টের বাইরে যে করে চ্যাপ্টার আছে, আগে বলেছিলাম
হাজারি স্যারের বইয়ের এমসিকিউ সরাসরি মুখস্থ করবো, দেখে দেখে পড়ার চেষ্টা করবো, না বললে মুখস্থ করবো। ওগুলো ধরো আসলে সরাসরি ওখান থেকে আসবে। বিশেষ করে যে তোমার সেকেন্ড পেপারের 5th চ্যাপ্টার আর ফার্স্ট পেপারের 1st চ্যাপ্টার আর যে তোমার 5th চ্যাপ্টার, আবার কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস যেমন যে মেহেদির মধ্যে কোন অ্যাসিড দেয় বা রং কী থাকে, আবিজাবি টাইপের জিনিসপত্র থাকে। তারপরে যে কিছু কিছু জিনিস আছে এরকম নিচের কোনটি কোয়াগুলেশন উদাহরণ, তারপরে তোমার যে কি শ্যাম্পু আছে না, তারপরে যে আরও কিছু কিছু জিনিস আছে বক্সের মাধ্যমে লেখা থাকে ওই শর্টের বাইরের চ্যাপ্টারগুলোতে। ওই জিনিসগুলো ওই শর্ট কী বলে তোমার ওই চ্যাপ্টারের শেষের এমসিকিউর মধ্যেই আছে। তুমি ওই কটা জিনিস পড়ো তাহলে মোটামুটি হয়ে যাবে। মেডিকেলের ক্ষেত্রে ওই দেখা যায় শর্টের বাইরে আসলে ভিতর থেকে কোনো প্রশ্ন আসে না, ওই শর্টের বাইরে আসলে ওই অনুশীলনের মধ্যেই প্রশ্ন আসে একদম। আর ভার্সিটি তো আমরা যখন ধরো বুয়েটের প্লি দিই, তখন আমি ওই যে মেডিকেল টাইমে আগে কেমিস্ট্রি পড়েছিলাম, ওই কেমিস্ট্রি পড়ার টাইমে শুধু অনুশীলনের প্রশ্ন পড়েছিলাম, ওখান থেকে দেখি শর্টের বাইরে থেকে প্রশ্ন দেয়। ওই প্লিতে তোমার শর্টের বাইরে থেকে তোমার বুয়েটের প্রশ্ন দিয়েছিল প্লি পরীক্ষাতে, তো বাইরে দিয়েছিল তখন ওই অনুশীলন থেকে প্রশ্ন আসছিল। ওই মেডিকেল টাইমে পড়েছিলাম হালকা পাতলা, তখন পড়েছিলাম। ওই জন্য বলছি যে কটা বাকি আছে ওই অনুশীলনীর সহ এমসিকিউ পড়বে। তাহলে এই উইকলি বলতে যে মঙ্গলবার বা বুধবার যেটা হবে, এখানে তোমার যদি খালি পুরো অর্গানিক হবে এটুকু পুরেও তাহলে হবে, এরপরে তখন আমরা ওই ধাপে ধাপে দিব ওটা, তাহলে হবে। বুঝা গেল কথা? আবার কে কল দেয়? মডেল টেস্ট ধরো তোমার এই যে 25 তারিখ শেষ না, আমাদের সোমবার নামে 25 তারিখ শেষ করে দেয় ধরো কথা, তাহলে ধরো 26 তারিখ গ্যাপ থাকলো, 27 তারিখ থেকে ধরো শুরু হয়ে যাবে। হ্যাঁ 26 তারিখ উইকলিতে, তারপরে মানে উইকলি বলতে ওই মডেল টেস্টের মধ্যে পড়ছি, আমি এত ধরে এর মধ্যে পড়ছি ফেলছি এটাকে, তারপর থেকে শুরু হবে। বলো পরীক্ষার মানে 3-4 দিন ফাঁকা রেখে তার ভিতরে কমপ্লিট করে এমন যেন না হয় যে 18 তারিখ 19 তারিখে আপনার না এরকম হবে না, আমি এটা ঠিক টাইম করে দিব। হ্যাঁ আর খুলনার পরীক্ষা তো তুমি দিবাই, আজ তুই দিন মনে রেখে রাখবো কি জন্য? না আমাদের মাথায় আছে না যে কোনো পরীক্ষা আছে। ওই খুলনার আগে বা ঢাবির আগে ঢাবি স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে, আর খুলনার আগে খুলনা স্ট্যান্ডার্ড হবে। হ্যাঁ বুঝিনি তোর কথা বললো, আমার কথা বুঝে দেখো আমি বলি। তোমাদের ধরো যে আমরা 3 ভাগ করে নিব না, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার, ওই 3টা তোমার ঢাবির আগে মানে যে প্রথম পরীক্ষা তার আগে শেষ হয়ে যাবে। আর ঢাবির আগে কিছুদিন সময় থাকবে, আবার ওই তারপরে কেউ এর আগে সময় থাকবে, ওই 3 দিন আমরা ঢাবি স্ট্যান্ডার্ড আর কেউ স্ট্যান্ডার্ড পরীক্ষা নিব। বুঝতে পেরেছো? বলো না আরও আছে।